আসসালামু আলাইকুম। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে যে নাউন, নাউন ফ্রেজ এন্ড নাউন ক্লজ। যদিও হচ্ছে যে নাউন নিয়ে এই যে স্লাইড গুলা বানাতে গিয়ে হচ্ছে আমাদের 40টা স্লাইড হয়েছে। সংক্ষেপে সংক্ষেপে হচ্ছে যে আলোচনা হবে আর কি। তাও হচ্ছে 40টা স্লাইড হয়েছে। তো নাউন ফ্রেজ আর নাউন ক্লজ হচ্ছে আজকে আলোচনা করা হবে না। তো সেটার জন্য যদি আমার এক্সট্রা ক্লাস দিতে হয় তাহলে ইনশাল্লাহ এক্সট্রা ক্লাস দিয়ে হচ্ছে যে ওইটা ক্লিয়ার করব। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা, তারপরে হচ্ছে যে স্কিন, সবকিছু কি ঠিকঠাক? মেসেজ করে জানাতে হবে। সামনে হচ্ছে যে আমাদের এমসিকিউ থাকবে, এগুলা হচ্ছে যে তোমরাই হচ্ছে উত্তর দিবা। আচ্ছা, আমরা তো জানি যে নাউন হচ্ছে 5 প্রকার। এখন যে যেসব বিষয় আমাদের জানা আছে সেগুলা নিয়ে আমাদের পড়ার কোনো মানে হয় না। এখন জানতেছি যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তো এগুলা তো আমার বারবার পড়ার দরকার নেই। এডমিশনের সময় হচ্ছে যে যেগুলা বেশি, তুমি যেগুলা পারতেছো না সেগুলোর দিকে তোমার বেশি ফোকাস রাখতে হবে। এখন তুমি জানো বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা তো বারবার পড়ার দরকার নাই। তো সেই অনুসারে হচ্ছে যে আমি শর্ট আকারে, মানে যেগুলো হচ্ছে আমরা জানি, সচরাচর সবাই জানি, সেগুলোর মধ্যে আমি কনসেপ্টটা হচ্ছে কম রাখছি। এখন হচ্ছে যে প্রপার নাউন, সেটা সবাই জানে যে নামবাচক। আর এটার জন্য আমাদের কোনো সংজ্ঞা পড়া লাগবে না। যে অনেকে আছে যে সংজ্ঞা মুখস্থ করতেছে, কোনো দরকার নেই। জাস্ট হচ্ছে যে আমাদের আমাদের পরীক্ষার হলে কিন্তু সংজ্ঞা আসতেছে না, আসবে কি জাস্ট হচ্ছে প্রপার নাউন কোনটা বা কমন নাউন কোনটা, ওইগুলা হচ্ছে যে আমাদের খুঁজে বের করতে হবে বা জানতে হবে। কোন প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝাবে। এখন সবগুলাই কিন্তু এখানে নাম। এখানে কিছু একটু বিষয়, এই বিষয় হচ্ছে যে এই পদ্মা হচ্ছে একটা নাম, কিন্তু পদ্মার আগে দা বসছে। এখন এখানে আহ পবিত্র গ্রন্থ, পবিত্র গ্রন্থ, তারপরে হচ্ছে যে পর্বত, আহ পর্বত, তারপরে হচ্ছে জাহাজ, এগুলোর সামনে হচ্ছে দা বসে। এগুলো প্রপার নাউনের সামনে দা বসবে। এটার বেসিকটা হচ্ছে এতটুকুই যে আহ নদী নালা, তারপরে হচ্ছে যে পর্বত, পবিত্র গ্রন্থ, এগুলোর সামনে যেমন দা হোলি কোরআন, এরকম। তো এইগুলো হচ্ছে যে প্রপার নাউন। নাউন হচ্ছে 5 প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন। তারপরে হচ্ছে কমন নাউন। জাতি মানে কমন, কমন একটা জিনিস থাকবে। আর যেমন যদি আমি বলি যে ইউরোপের একটা জাতি আছে আর বাংলাদেশের একটা জাতি আছে, দুইজনের মধ্যে কমন কি? কমন হচ্ছে ওরা মানুষ। এখন যদি আমি এরকম ভাবে বলি যে ইউরোপের টোডা জাতি আর আমাদের মারমা জাতি, এরা তো দুজনেই মানুষ। এই কমন যে জিনিসটা, এটাই হচ্ছে যে কমন নাউনের একটা বৈশিষ্ট্য। এখানে তেমন কিছু নাই, যেমন বয়, সিটি। সিটি কি একটা কমন নাউন, কিন্তু সকল নাউনের হচ্ছে যে ওই নাম যেগুলা থাকবে এগুলোর হচ্ছে যে একটা কমন বৈশিষ্ট্য। যেমন বয় যদি আমি বলি, এখানে একজনকে বোঝাচ্ছে না, যে বালক জাতিটাকে বোঝাচ্ছে। সিটি যদি বলি, সিটি একটা না। যেমন বাংলাদেশের ক্ষেত্রে সিটি আছে কতগুলো, 64টা জেলা হচ্ছে 64টা সিটি। তারপরে কান্ট্রির ক্ষেত্রে একই, রিভারের ক্ষেত্রে একই, বাংলাদেশের 700 নদী। তো এই বিষয়গুলো হচ্ছে সিম্পল বিষয়। এবং কোশ্চেন আসতে পারে যে আসছে, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে এই ল এর ক্ষেত্রেই হচ্ছে, আগে কিন্তু আলাদা আলাদা করে এক্সাম হতো ল ডিপার্টমেন্টের ক্ষেত্রে, যে আই রিকগনাইজ ইউর ভয়েস এট অনস। এখন এটার উত্তর কি হবে একটু দেখো তো। আমি স্লাইডে সবগুলো দিয়ে দিচ্ছি, তো মানে অপশন আর কি। দেখো তো এটার উত্তর কি হবে, কার কেমন বেসিক আছে। যদিও এটা অনেকেই হচ্ছে যে ইন্ডিকেশনের মাধ্যমে নিয়ে নিবে। আচ্ছা, কমন নাউন কেন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই মাইশা তুমি যেটা বলছো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হচ্ছে যে সি দেখে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলছো, কিন্তু এখানে সি দেখে হবে না। হ্যাঁ, ঠিক আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে লাস্টে হচ্ছে আমরা সি থাকে, তারপরে এইচ থাকে, তারপরে ফোর্ড থাকে, এগুলো থাকে। কিন্তু এখানে এটা হবে না, এটা হচ্ছে ভয়েস। ভয়েস হচ্ছে কণ্ঠস্বর। ঠিক আছে, কণ্ঠস্বর। কণ্ঠস্বর, এই যে তার তার কণ্ঠস্বর বোঝাচ্ছে, কিন্তু এই কণ্ঠস্বরটা হচ্ছে যে কণ্ঠস্বরের নিচে দাগ দেওয়া যখন থাকবে তখন এই ক্ষেত্রে হচ্ছে যে সকলের, মানে এই কণ্ঠস্বর তো একজনের না। যেমন মেয়েলি কণ্ঠস্বর হইতে পারে, পুরুষের কণ্ঠস্বর হইতে পারে, বালকের কণ্ঠস্বর হইতে পারে, যেগুলা ফোনের মধ্যে সেটিং আছে। না, স্ক্রিন অফ না, স্ক্রিন তো দেখা যাচ্ছে, সবাই তো দেখতেছে। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্তেছো?
আমাদের লিমন ভাই হচ্ছে যে দেখতে পারতেছে না, তার স্ক্রিন হয়তো অন্যদিকে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক লিমন, তুমি হচ্ছে যে তোমার ফোনে হয়তো সমস্যা থাকতে পারে। তো এটা হচ্ছে বিষয় আর কি, যে আমি বললাম কি কণ্ঠস্বর, আমি কমন নাউনের বিষয়টা কি, যে অনেকগুলো দেখবেন, যেমন বইয়ের ক্ষেত্রে আমি বললাম যে বালক কিন্তু একজনকে বোঝাচ্ছে না, তো কণ্ঠস্বরও একটা না, অনেকগুলো আছে। যেমন মেয়েলি কণ্ঠস্বর, ছেলের কণ্ঠস্বর, বালকের কণ্ঠস্বর, এরকম। আসো, প্লোরাল কমন নাউন, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটা থেকে অনেক প্রশ্ন আসে। প্লোরাল কমন নাউন হবে কেমন ভাবে, যে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, আর এটা হচ্ছে পুরো জাতিটাকে মেন করবে। যেমন যদি দা পোর বলি বা দা রিচ বলি, এগুলো হচ্ছে কমন। তাহলে সেক্ষেত্রে এই যে দা পুর বললাম, দা রিচ বললাম, এটা পুরো জাতিকে বোঝাচ্ছে, ধনী জাতিটাকে বোঝাচ্ছে, গরিব জাতিটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, মানে পুরা জাতিটাকে মিন করবে। আর পুরা জাতিটাকে যদি মিন করে তাহলে হচ্ছে এটার প্লোরাল ভার্ব হবে, প্লোরাল ভার্ব হবে। এখন অনেকে বলবে ভাই এটার সাথে তো এস না, এটার সাথে এস কেন হবে, এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে তো কখনো এস হবে না। এস হবে হচ্ছে নাউনের সাথে, এস হবে নাউনের সাথে, অ্যাডজেক্টিভের সাথে এস হবে না। এখন এখন এই ধরনের প্রশ্ন অনেকেই করতে পারবে, কারণ এই স্টেজে অবশ্য তোমাদের তোমাদের করার কথা না, কারণ তোমাদের মধ্যে ওই হিম্মতটা আছে যে তোমরা ল পাওয়ার মতো এমসিকিউতে টিকার পরে যে ল পাওয়া, লতে বসার যে রিটেনে যে বসার যে ওটা, ওইটা অবশ্য তোমাদের মধ্যে আছে, না থাকলে তো আর এই কোর্স কিনতাম না। যাই হোক, এখন দেখো এইখানে যে দেওয়া আছে যে, ধরো দ্য ওয়াইস ডিড ডো নট টক মাছ, এখানে টক মাছ দেওয়া আছে, দা ওয়াইশ, এই যে এটা কি, এটা জ্ঞানী বোঝাচ্ছে, জ্ঞানী, জ্ঞানী কি বোঝাচ্ছে না, জ্ঞানী রা বোঝাচ্ছে, কারণ দায়ের পরে ওয়াইশ কি জ্ঞানী, জ্ঞানী কি অ্যাডজেক্টিভ না, জ্ঞানী অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবো, এটা বোঝার কিছু উপায় আছে, যেমন জ্ঞানীর পরে যদি কোনো কিছু অ্যাড করা যায়, আমরা হচ্ছে যে আমরা তো সাধারণত যে বাঙালি মানুষ এইভাবে বোঝার চেষ্টা করবো যে ধনী আছে, তাহলে ধনীর পরে কি কিছু অ্যাড করা যায়, ধনীর পরে ব্যক্তি অ্যাড করা যায়, ধনী ব্যক্তি, তার মানে ব্যক্তি হচ্ছে নাউন। তো ব্যক্তির আগে যদি বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এইভাবে হচ্ছে যে আমরা বুঝতে হবে, যেমন জ্ঞানী, জ্ঞানীর পরে আমি কিছু অ্যাড করতে পারি, চিন্তা করতে হবে জ্ঞানীর পরে কিছু অ্যাড করা যায়, হ্যাঁ অ্যাড করা যায়, ব্যক্তি অ্যাড করা যায়। তাহলে ব্যক্তি হচ্ছে নাউন, আর ব্যক্তির আগে আমরা জানি যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এইভাবে হচ্ছে যে তোমার মাথার মধ্যে আনতে হবে, যদি না বুঝো আর কি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে দা উইশ ডো নট টক মাচ, এইখানে এই যে উইশ যেটা আছে, এটা হচ্ছে কি জ্ঞানীকে বোঝাচ্ছে, মানে জ্ঞানী কি, জ্ঞানী কি পুরা জাতিটাকে বোঝাচ্ছে না, জ্ঞানী দা অ্যাডজেক্টিভ, আমি বললাম যে যখন পুরা জাতিটাকে বোঝাবে, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলেই সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। আর এটার ব্যবহার হচ্ছে আমরা এখন দেখবো, ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রম কেমন থাকতে পারে, যে দা, দা প্লাস অ্যাডজেক্টিভই থাকবে, তবে সেটা হবে দুই ভাবে অর্থ মিন করতে পারে। এই যে দেখো, দা প্লাস এডজেক্টিভ কখনো কখনো সিঙ্গুলার আবার প্লোরাল হিসেবে ব্যবহৃত হইতে পারে, যেমন এটা যদি আমরা একটু দেখি, এটার ক্ষেত্রে হচ্ছে যে দা ডিজিস্ট থাকতে পারে, দা আন্ডারসাইন্ড থাকতে পারে, দা একাস্ট থাকতে পারে, আর তারপরে হচ্ছে যে দা আন্ডারসাইন্ড থাকতে পারে, নিম্ন স্বাক্ষরকারী বা নিম্ন স্বাক্ষরকারী প্লাস হচ্ছে নিম্ন স্বাক্ষরকারীরা, এটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু আমি কিন্তু বললাম এক্সেপশন, সো এটা গুরুত্বপূর্ণ ধরে নিতে পারো, এক্সেপশন, অর্থাৎ এটা কোনো রুলস এর মধ্যে পড়বে না। তো রুলস এর মধ্যে কি আছিল, যে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটা পুরো জাতিকে বোঝাবে, আর পুরো জাতিকে বোঝালে সেটার এই ভার্বটা হচ্ছে প্লোরাল হবে, প্লোরাল। কিন্তু এইখানে আসছে কি ব্যতিক্রমটা, কি ব্যতিক্রমটা সিঙ্গুলারও হতে পারে, প্লোরালও হতে পারে। কিন্তু ওইখানে কি দেখলাম, ওইখানে অলওয়েজ প্লোরাল হবে, ওইখানে দেখছি যে ওই অলওয়েজ প্লোরাল হবে, মানে নিয়ম অনুসারে অলওয়েজ প্লোরাল হবে। আচ্ছা ক্লাস কি বুঝতেছো? আর দরকার হলে আবার হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। ক্লাস বুঝতেছো? স্লাইডে কিছুই যাওয়া হয় না। প্লোরাল কমন নাউন যদি না বুঝো তাহলে কেমনে কি, আমি বললাম যে প্লোরাল কমন নাউন হচ্ছে যে
যখন একটা পুরো জাতিকে বোঝাবে, এখন পুরো জাতিকে এটা কেমনে বোঝাবে, কেমনে বুঝবো যে পুরো জাতিকে বোঝাচ্ছে? দা প্লাস অ্যাডজেক্টিভ। এখন ভয়েস হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্লোর পোর হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইগুলা অ্যাডজেক্টিভ যখন বসবে, দায়ের পরে যখন বসবে, তখন পুরো জাতিটাকে মিন করবে। আর পুরো জাতিকে যখন মিন করবে, তখন সেটা হচ্ছে প্লোরাল কমন নাউন। আর প্লোরাল কমন নাউন যখন হবে, এই রুলস এর মধ্যে যখন পড়বে, তখন বারটা হচ্ছে প্লোরাল হবে। বারটা প্লোরাল হবে। বারটা প্লোরাল হলে কি হবে? আর হবে বা ডো হবে, কারণ ডাস হবে না, কারণ ডাস তো সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। এখন ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা যে এরকমই থাকবে, কিন্তু সিঙ্গুলারও হতে পারে, এই যে সিঙ্গুলারও হতে পারে, প্লোরালও হতে পারে। এখন দেখো, এই যে দা একাজটা আছে, আসামি, আসামি হতে পারে, আবার আসামিরাও হতে পারে। তো ওই ক্ষেত্রে তো ছিল না যে দা রিচের ক্ষেত্রে কিন্তু ধনীরা ছিল, ধনী বা ধনীরা ছিল না, শুধু ধনীরাই ছিল। এখানে কিন্তু আসামি, আসামিরাও হতে পারে, মৃত ব্যক্তি, মৃত ব্যক্তিরাও হতে পারে, নিম্ন স্বাক্ষরকারী, নিম্ন স্বাক্ষরকারীরাও হতে পারে। এগুলা আসলে উম, মানে ওই স্টেজে যাওয়ার জন্য তোমার এগুলা জাস্ট হচ্ছে যে একটা সিম্পল বেসিক। এগুলা তেমন হয় যে, দেখো এক্সাম্পল গুলো দেখতে পারো। আচ্ছা, আমি স্লাইড গুলার পিডিএফ তোমাদের দিয়ে দিব, সমস্যা নাই। ডাইরেক্ট অজ বা অয়ার, এই যে আমি বললাম না, আসামি যদি থাকে, আচ্ছা দেখাই, যদি আসামি থাকে, আহ, এই যে আসামি যদি থাকে তাহলে হচ্ছে অজ হবে, ঠিক আছে? আর আসামিরা যদি থাকে তাহলে হচ্ছে অয়ার হবে। মানে তুমি কোন অর্থে ব্যবহার করতেছো, ওইটা হচ্ছে তোমার কাছে থাকবে। এখন তুমি যদি দেখা যাচ্ছে যে তুমি সিঙ্গুলার অর্থে ব্যবহার করো, তাহলে অজ ইউজ করবা, এই যে আসামি, আসামি অর্থ মিন করো। আবার তুমি যদি আসামিরা অর্থ মিন করো, তাহলে তুমি অয়ার ইউজ করবা। আর রিলিজড অন বেল, বেল অর্থ কি জানো? বেল অর্থ হচ্ছে যে তোমার জামিন। অন বেইল অর্থ হচ্ছে জামিন, অর্থাৎ জামিনের মাধ্যমে সে রিলিজ পাইছে। আর রিলিজ পাওয়াটা সে কিন্তু নিজে নিজে পায় না, সে হয়তো একটা উকিল ধরছে, আইনজীবী ধরছে, বা হচ্ছে যে তারে হচ্ছে যে আদালত থেকে দেওয়া হয়েছে। আর এই জন্যই এটা হচ্ছে পেসিভ স্ট্রাকচার। তোমরা কিন্তু লেখার সময় পেসিভ স্ট্রাকচার গুলো ফলো করো না, অ্যাক্টিভ পেসিভ করো, পেসিভ অ্যাক্টিভ করো। তোমাদের বুঝতে হবে কে কোন কাজটা করতেছে, কোনটা করতেছে না, এটা হচ্ছে তোমাদের বুঝতে হবে। মাঝে মাঝে সাউন্ডের প্রবলেম কি সবার হচ্ছে নাকি তোমারই হচ্ছে? আচ্ছা, সাউন্ডের প্রবলেম কি সবারই হচ্ছে? মেসেজ করতে হবে, সাথে সাথে টেক্সটের মাধ্যমে জানাতে হবে। কারণ তোমাদের ফিডব্যাক যদি আমি না পাই, তাহলে তাহলে এই নোবডি যে আছো, যে সেফটি অনুসরণ করতেছে, ওনার এই তোমার তাহলে নেট প্রবলেম হতে পারে। এখন বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে যে ব্যতিক্রম গুলা কি, আর প্লোরাল নাউন, প্লোরাল কমন নাউনটাই কি? কমন নাউনের হচ্ছে যে রুলসটা আছে, রুলসটার বাইরে যদি হয় ব্যতিক্রম। আর ব্যতিক্রমের ক্ষেত্রে তো আমি তিনটা দিয়েই দিলাম। দ্য একাস্ট থাকতে পারে, দ্য ডিসিস্ট থাকতে পারে, দ্য আন্ডারসাইন্ড থাকতে পারে। এখন আরেকটা উদাহরণ দেখো, এই যে দেখো, দ্য ডিসিস্টের ক্ষেত্রে তা কেমন থাকতে পারে? ওয়াজ বা ওয়ার বা এমপ্লয়েড বাই দ্য কোম্পানি। আচ্ছা, নেক্সট স্লাইড। কালেকটিভ নাউন, কালেকটিভ মানে সমষ্টি, ওটা তো আর সবাই জানে, মানে এখন জানতে হবে কি এটার ভিতরে কি আছে। দেখো, ভিতরে ঢুকলে হচ্ছে আমরা বুঝতে পারবো, টিম থাকবে, ক্লাস থাকবে। এখন ক্লাসের মধ্যে কিন্তু একজন থাকে না, ক্লাসের মধ্যে অনেকজন স্টুডেন্ট থাকে। যেমন এই ক্লাসের মধ্যে 15 থেকে 20 জন আছে। যদিও আমাদের পেড ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যে রেকর্ডের ক্লাস দেখবে, আমি জানি এটা। ওরা হচ্ছে যে সরাসরি ক্লাস করে না, অলস। আর্মি আছে, এখন আর্মি, আর্মি কিন্তু এই আমরা অনেকেই বলি সে আর্মিতে জব করে, তো মানে আর্মি যখন হয় তাহলে হতো যে সেনা বাহিনীকে বোঝায়, সেনাবাহিনী। সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনী। আর বাহিনীতে কিন্তু একজন থাকে না, ঠিক আছে? বাহিনীতে একাধিক সেনা থাকে। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে 1,60,000 সেনা মনে হয় রিজার্ভে আছে, আরো 1 লাখ হচ্ছে যে এরকম। তো সেটা বাহিনীকে বোঝাচ্ছে। কমিটি দ্বারা কি বোঝাচ্ছে? কমিটিতে কি একজন থাকে, সভাপতি থাকে, তারপরে হচ্ছে যে বিভিন্ন সদস্য থাকে। মব মানে কি? উচ্ছৃঙ্খল জনতা। আমি একটু তাড়াতাড়ি বলাচ্ছি কারণ স্লাইডের সংখ্যা কিন্তু বহুত। এই পর্যন্ত যদি করি। আর আমির, সেক্ষেত্রে আমির ছাড়াও সবার কাছে পরামর্শ থাকবে যে সবার ক্ষেত্রে ক্লাসটা হচ্ছে নেক্সট আবার দেখবা, যদি না বুঝো। কারণ এই ক্লাসের মধ্যে তুমি অনেক কিছু বুঝলে নাও, তোমার ক্লিয়ার হয়ে যাবে। এমসিকিউ আসে প্রচুর, প্লাস হচ্ছে তোমার রিটেনের যে স্কিল গুলা, কিভাবে লিখতে হবে, এই যে আমি বললাম না কিছুক্ষণ আগে, যেটা বললাম এরকম আর কি। যে ক্লাসটা একটু তাড়াতাড়ি করলে তোমাদেরই সুবিধা, যে তোমাদের এই কম ক্লাসের মধ্যে তোমরা শেষ হয়ে যাবে। কারণ আমার দেখা যাচ্ছে 40 ক্লাসের উপরে যাবে না, 2টা ক্লাস এক্সট্রা দিতে পারি।
এখন দেখো তা জরির ক্ষেত্রে হচ্ছে যে বিচারক মন্ডলী, বিচারক মন্ডলী। আর তারপর হচ্ছে ক্রাউড। ক্রাউড কি? এই জনতার ভিড়, এটা বোঝাচ্ছে। আর মব হচ্ছে উশৃঙ্খল জনতা। আসো নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে যে ওটা একটা কালেকটিভ নাউনই, কিন্তু কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন মানে সমষ্টি। যেমন একটা টিম, আমি যদি বলে টিমের কথা বলি, টিমে থাকবে হচ্ছে যে 11 জন খেলবে আর 5 জন হচ্ছে যে এক্সট্রা থাকে। তো এই যে 11 জন খেলবে, এটা হচ্ছে একটা টিমের বৈশিষ্ট্য। এখন টিমের একজন অধিনায়কে যা বলে, টিমের বাকিরা কিন্তু ওই কথাগুলাই শুনে, বা ওই কথাগুলো, ওই রুলস গুলা, ওই রেগুলেশন গুলা মেনটেন করে। এইখানে নাউন অফ মাল্টিটিউড এসে হচ্ছে যে এটা মেনটেন করবে না। নাউন অফ মাল্টিটিউড কি, এটা হচ্ছে এখন উদাহরণের মাধ্যমে সহজে বুঝবো। চলো, একত্রে না বুঝিয়ে আলাদাভাবে বোঝাবে। এই যে বললাম না, আলাদাভাবে বোঝাবে। অর্থাৎ যেখানে টিমের সদস্যরা সবাই একত্রে থাকতেছে, একত্রে অনুসরণ করতেছে রুল গুলা, কিন্তু এইখানে মাল্টিটিউড যখন হবে, মানে এটাও একটা কালেকটিভ নাউনেরই, কিন্তু এটা কালেকটিভ নাউনের থাকলেও এটা হচ্ছে যে রুলস এর বাইরে গিয়ে হচ্ছে আলাদাভাবে কিছু বোঝাবে। আচ্ছা, দেখাই তো তা। অবিভক্ত সমষ্টি। অবিভক্ত মানে কি জানো? একত্র মানে বিভক্ত না আর কি। অর্থাৎ ওরা বিভক্ত না, একত্রে থাকবে। যেমন ক্লাসের সবাই একত্রে, আর্মি সেনাবাহিনী সবাই একত্রে, কমিটি সবাই একত্রে, মব যখন উশৃঙ্খল জনতা যখন তাকে একদিকে দাবায় যায় তখন একত্রে। জুরি, জুরি, এই যে জুরি নিয়ে হচ্ছে খেলাটা হবে, কারণ জুরি নিয়ে বহুত এমসিকিউ আসে। আচ্ছা দেখো, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা জানি যে কালেকটিভ নাউন, হ্যাঁ কালেকটিভ নাউনে এত এত জনসংখ্যা, এই যে সেনাবাহিনী, দা আর্মি অনেকে মনে করবে আর্মি তো প্লোরাল হওয়ার কথা, কিন্তু আর্মি প্লোরাল না, আর্মির ভার্বটা হবে সিঙ্গুলার। এটা মনে রাখবে। কমন নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এই যে সিম্পল বিষয়গুলাই কিন্তু তোমার রিটেনে অনেক বড় হয়ে দাঁড়াবে। প্লাস হচ্ছে এই যে সিম্পল বিষয়গুলা তোমার এমসিকিউতে একটা মার্ক করতে পারে। নাউনের ক্ষেত্রে দুই দুই তিন মার্ক আসে, প্রতিটা চ্যাপ্টার থেকে আসে। তো এইরকম ভাবে মনে রাখতে হবে, কমন নাউন এই কালেকটিভ নাউন কি গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এটা মনে রাখতে হবে। এখন আসো, যে সিঙ্গুলার ভার্ব থাকবে আবার সিঙ্গুলার প্রোনাউনটাও থাকবে। এখন যদি তুমি সিঙ্গুলার ভার্ব ভার্ব ব্যবহার করো, যেমন ইজ ব্যবহার করছো, দা জরির ক্ষেত্রে ইজ ব্যবহার করছে, জরি ইজ, মানে ইজ হচ্ছে যে ওটা কোনো একটা কিছু কারণে হচ্ছে, তখন তুমি যখন ওইটার প্রোনাউন ব্যবহার করবে তখন ইটস ব্যবহার করতে হবে, ইটস। ওইটা হচ্ছে প্রোনাউন চ্যাপ্টারে তোমাদের বোঝানো হবে কেন ইটস হয়েছে। এখন একটু জাস্ট বলি যে ইটস আর ইটস এর মধ্যে পার্থক্য আছে। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য, আমি কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফি দেই নাই। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফি দেই নাই। এখানে অ্যাপোস্ট্রোফি হওয়া আর এখানে অ্যাপোস্ট্রোফি না হওয়ার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে এটা বস্তু যখন কোনো একটা অধিকার ধারণ করে, যেমন ইটস, ইটস প্ল্যান, বা জুরির যখন প্ল্যানটা হবে তখন আমি দেখাবো। আর এটা হচ্ছে কি জানো, এটার রূপটা হচ্ছে যে ইট ইজ, আর এটাকে আমরা যখন এভরিভিয়েট করি তখন হয়ে যাচ্ছে হচ্ছে ইটস। বুঝছো? তো এই এই ভুলগুলা কিন্তু তোমরা, অ্যাপোস্ট্রোফির ভুলগুলা কিন্তু তোমরা বরাবরই করতেছো, আর যেটার কারণে হচ্ছে 1 মার্ক হচ্ছে, 1 মার্ক হচ্ছে ডিডাক্টেড করা হয়। আচ্ছা, মাইশা আক্তার মনিরা, আমি লিভ নিলা দেখলাম। যাই হোক, দ্য জুরি ইজ আনএনিমাস ইন ইটস ডিসিশন। আচ্ছা, এখানে দেখো ইজ আছে, তারপরে হচ্ছে এখানে ইটস আছে। এই যে দেখছো, এই জরির প্রোনাউন হচ্ছে ইটস, এখানে ইজ আছে বিদায় হচ্ছে ইটস হয়েছে কেন? ইজ হচ্ছে সিঙ্গুলার, আমি বললাম কি যে সিঙ্গুলার ভার্বটা হবে আবার সিঙ্গুলার প্রোনাউনটাও হবে। সবাই কি বুঝতেছো? আচ্ছা, আমাদের স্লাইড গুলা কি এভাবে, এই যেগুলা আঁকছি এইগুলা দিয়ে দিব, নাকি তোমরা হচ্ছে যে করবা, মানে একদম ক্লিয়ারটা দিব? মানে ক্লিয়ার বলতে গেলে আমি হচ্ছে যে ইরেজার ইউজ করে সবগুলা মুছে দিব, তাহলে নোট গুলা পাবা না আর কি, যে এগুলা লিখছি যে এগুলা পাবা না। আচ্ছা, দাগানোটাই তাহলে থাক, সমস্যা নাই, দুটাই আছে আমার কাছে। আচ্ছা, সমস্যা নাই। এই যে আমি বললাম ইজ, আর এখানে ইটস, এটা কি জানো? এটা হচ্ছে যে কালেকটিভ নাউন, আমি সংক্ষেপে লিখতেছি সি এন।
মানে কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? কারণ হচ্ছে যে তারা একত্রে, কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য কি? তারা একত্রে একটা কাজ করবে। যেমন টিমের একজন যেমন ভাবে বলছে, সবাইকে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছে, সবাই পালন করতেছে। এইখানেও দা জুরি হচ্ছে বিচারক মন্ডলী। জুরি হচ্ছে বিচারক মন্ডলী, অর্থাৎ আদালতের ক্ষেত্রে আমি যদি একটু বলি, বিচারক মন্ডলীরা যখন বসে, একসাথে বসে, তখন একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই হচ্ছে যে পরামর্শ করে। তখন সবাই একটা ভার্ডিক্টে করে, যেমন একটা ভার্ডিক্ট, একটা রায় দেয়। রায় দেওয়ার ক্ষেত্রে বিচারক মন্ডলীরা সবাই একটাতেই, মানে সবাই মিলেই হচ্ছে একটা এমন একটা ডিসিশন নেয়, সবাই হচ্ছে সম্মত ওটাতে। তো এরকম যখন কনসেন্ট থাকে, যখন মানে সবাই যখন এটাতে সম্মত থাকে, তখন সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কমন নাউন। এই সরি, কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? আমি বললাম কালেকটিভ নাউন তখন সিঙ্গুলার হবে। কিন্তু যখন ওই বিচারক মন্ডলী মানে তো অনেকজন বিচারক আছে, যেমন 10 জন থাকতে পারে। যেমন নেত্রকোনার ক্ষেত্রে যদি বলি, নেত্রকোনা জেলা জজ কোর্টের হচ্ছে টোটাল জজ আছে হচ্ছে 23 জন। তো এই যে 23 জন আছে, 23 জন যখন কোনো স্পেশাল কারণে হচ্ছে যে কোনো, যেমন শিশু ট্রাইব্যুনালের বা কি কোনো কারণে হয়তো ডাকা হয়েছে যে একটা বড় মামলার রায় দিতে, তখন 23 জন হচ্ছে আলাদা আলাদা ভাবে রায় দিবে। তখন কিন্তু আর এই ইজটা আর থাকবে না। এই যে দেখো, এখন হচ্ছে নাউন অফ মাল্টিটিউডের খেলা। যখন ইজ হবে না, তখনই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে বিভক্ত, অর্থাৎ বারটা প্লোরাল থাকবে, বারটা প্লোরাল থাকবে, তার হচ্ছে এই প্লোরাল প্রোনাউনও হবে। এখানে প্রোনাউনটা যেমন ইটস হয়েছে, তখন আর ইটস থাকবে না। আচ্ছা, এই উদাহরণটা একটু দেখো। এই যে দেখো, ডিভাইডেড হয়ে গেছে। মানে যখন এই বিচারক মন্ডলী, এক একজন বিচারক মন্ডলী, তো মন্ডলী ঠিক আছে, মন্ডলী, কিন্তু ওরা যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক একজন এক একটা রায় দিতেছে। যেমন একজন বলতেছে 4 বছর দেন, আরেকজন বলতেছে 7 বছর দেন, একজন বলতেছে মাফ করে দেন। তো এক একজন যখন এক একটা বলতেছে, এই যে ডিভাইডেড হয়ে গেছে, মানে ওরা ডিভাইডেড যখন হয়ে যাবে, তখন এটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। তখন ভার্বটাও হচ্ছে প্লোরাল হবে, তারপর প্রোনাউনটাও হচ্ছে প্লোরাল হবে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? একদম সহজ বিষয়। আমি আরেকটু সামারাইজ করি। সামারাইজ হচ্ছে যে কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার পার্ট গ্রহণ করে। কালেকটিভ নাউন মনে হচ্ছে তোমার কাছে অনেক জনের সমষ্টি, অনেক তাহলে প্লোরাল হবে না, এটা সমষ্টি একসাথে আছে, কিন্তু একটা জিনিসকে বোঝাচ্ছে। সো সিঙ্গুলার ভার্ব গ্রহণ। কিন্তু যখন কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনটাই যখন হচ্ছে যে একদিকে থাকবে না, অর্থাৎ ডিভাইডেড হয়ে যাবে, সেপারেটেড হয়ে যাবে, তখন হচ্ছে যে ওটা তোমার হচ্ছে প্লোরাল ভার্ব নিবে, প্লাস হচ্ছে যে তোমার প্লোরাল একটা প্রোনাউন নিবে। যেমন দেয়ার, দেয়ার কি একজনকে বোঝাচ্ছে? দেয়ার, এই যে দেয়ারের সাথে আবার অপোনিয়ন, অপোনিয়ন্স আছে। অপোনিয়ন হচ্ছে মতামত। এই যে অপোনিয়ন্স, এখানে অপোনিয়ন যে আছে, অপোনিয়ন্স যে এসটা দিছে, তোমরা অনেকে এসটা সেন্টেন্স মেকিং করার সময় দেও না। এই এসটা হচ্ছে তোমাদের ভুল। এটা সবসময় মাথায় রাখবা যে তুমি যখন দেয়ার দিলা, তার মানে অনেকজন এখানে আছে, দেয়ার কিন্তু একজন না। তো তোমার এখানে অপনিয়ন্স দিতে হবে। এখানে ইটস আছে, ইটস মানে কি? একটা বস্তুকে বোঝাচ্ছে, একটা বস্তুকে বোঝাচ্ছে। তো এইখানে তুমি S দেওয়া লাগবে না, কিন্তু এইখানে যখন তুমি দিবা যে এখানে জুরি, বিচারক মন্ডলী সবাই আলাদা আলাদা রায় দিতেছে, এক একজনের রায় গুলা বা এক একজনের মতামত গুলা আলাদা আলাদা, তখন কিন্তু এসটা দিতে হবে। আচ্ছা, যাই হোক, কালেকটিভ কালেকটিভ নাউন, এই যে এখন একটা পুরা সামারাইজ করা, এটা দেখো, কালেকটিভ নাউন হচ্ছে যে একসঙ্গে থাকবে, যে আমি তো বললাম, অর্থাৎ দলের সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে রুলস গুলা মানবে। আর নাউন অফ মাল্টিটিউড হচ্ছে আলাদাভাবে থাকবে, অর্থাৎ বিচারকরা আলাদাভাবে রায় দিবে, এক একজন এক একটা রায় দিতে চাইবে। এই যে যেমন এই দা জুরি হ্যাভ, এখানে হ্যাভ বসছে, তার মানে তোমার বুঝতে হবে যে তারা আলাদা হয়ে যাচ্ছে, হ্যাভ বসছে। তারপরে আর্গিউড, এই যে আর্গিউড আছে মানে কি? তর্ক বিতর্ক করা। ফর 5 আওয়ার্স, ফর 5 আওয়ার্স, এখানে কিন্তু আরেকটা বেসিক আছে। বেসিকটা কি জানো? ফরের সাথে যে সময়টা বসছে, ফর প্লাস টাইম, এখানে ফরের সাথে যে সময়টা বসছে, সেই সময়টা অনুসারে কিন্তু আমরা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাইছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাইছি। দেখছো, হ্যাভ প্লাস এরকম যদি টেন্স ইন্ডিকেটর থাকে, তাহলে কিন্তু তোমার সেই অনুসারে এমসিকিউ গুলা দাগাতে হবে।
এমসিকিউতে অনেক তোমার কারেকশনের বিষয় থাকে। আচ্ছা, এগুলো দেখালে তোমরা বুঝতে পারবা। যদি এমসিকিউ এর কোর্স চালু করতাম তাহলে হচ্ছে যে অনেক ডিটেলসে আলোচনা করা যায়। আচ্ছা দেখো, এখন দেখো, এখানে একটু দেখো। এখানে জুরির ক্ষেত্রে কি দিছে, দ্য ম্যান অন দা, এইখানে কিন্তু ম্যান দেয় নাই। এখানে অনেকে প্রশ্ন করবে ভাই এখানে ম্যান দেন নাই কেন? কারণ এখানে তো একজন না, একজন তো কাজ করে না এখানে, অনেকজন আছে কিন্তু তাদের মতামত গুলো আলাদা, এই জন্য মেন দিছে। এই যে মেনি মানে এটার উচ্চারণও মেনি, তবে এখানে প্লোরাল, এটা কিন্তু প্লোরাল। সব সময় মনে রাখবা, মেনের প্লোরাল ফর্ম হচ্ছে এটা, মেনের। এটা মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখবা। হ্যাঁ হ্যাঁ, এই মিসেস সুরাইয়া নাকি, সুরাইয়া সারা, মাইশা আক্তার মনিরা, আপনি হচ্ছে যে একটু পরে পরে লিড নিচ্ছেন, আবার হচ্ছে এড হচ্ছে। আমি কিন্তু সবগুলা সার্ভাইলেন্সে রাখছি, দেখতেছি কে কি করছে। আচ্ছা, এমসিকিউটা দেখো। আমি তো আবার বললাম যে নাউন অফ মাল্টিটিউড হবে যখন আলাদা হয়ে যাবে, যেমন ডিভাইডেড হয়ে গেছে, তর্ক বিতর্ক। আচ্ছা, তর্ক বিতর্ক কারা করে? যখন ডিভাইডেড হয়ে যায় তখনই তো তর্ক বিতর্ক সৃষ্টি হয়। যেমন ও বলতেছে চারটা, ওই বলতেছে পাঁচটা, এরকম ভাবে একটা তর্ক বিতর্ক দা জুরির ক্ষেত্রে, মানে বিচারক মন্ডলীদের ক্ষেত্রে। আর এই এমসিকিউটা বহুত আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ক্ষেত্রে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা দেখো, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এটা তো আমরা দেখলাম যে দ্য জুরিটা কি। আচ্ছা বলো তো জুরিটা কি, এতক্ষণ যে বোঝালাম। দেখি, এই যে জুরিটা আছে এটা কি, বলো। তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, কারণ আমি বললাম যে আমাদের স্লাইডের সংখ্যা অনেক বেশি। এই যে আবার একজন বলছে যে কমন নাউন, তাহলে তার মাথায় কিছু ঢুকে নাই। বলছি যে আর আছে, কমন নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার হবে, ইজ হবে। কমন নাউন ইজ, কমন নাউন ইজ, কিন্তু এটাও কমন নাউনেরই একটাই, তাহলে হচ্ছে এটা আর হবে। নাউন অফ মাল্টিটিউড, এটার উত্তর হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আমি অপশন গুলা যদি দেখাই, এই যে নাউন অফ মাল্টিটিউড, এটার উত্তর হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। যদি এখানে এখন, আচ্ছা এটা বলতে পারো, আমি তোমার কাছ থেকে এটা আশা করার মতো না। আচ্ছা তোমার, আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করি। একজনকে তো পিছিয়ে রাখা যায় না। এই যে দেখো, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যদি ইটস থাকতো আর এখানে যদি ইটস থাকতো, ইটস, তাহলে তুমি এটা হচ্ছে যে কমন নাউন, কই কমন নাউন আবার অপশনেও না, এটা আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মেবি আসছিল, তখন তুমি এটা কমন নাউন দেখাতে পারতা। এখন এই বিষয়গুলা যখন আমি স্লাইডটা দিব তো সাথে সাথে ক্লিয়ার করে রাখবা। আসো ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে বস্তুবাচক বিশেষ্য, আর এটাকে মেস নাউন বলা হয়। মেস নাউন, আবার এটা কি, মেস নাউন হচ্ছে জানো, মেস নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটাকে আমি সংক্ষেপে আনকাউন্টেবল দিয়ে একটা ডট দিলাম, আনকাউন্টেবল। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনও বলা হয়, কারণ ম্যাটেরিয়াল নাউন গুলা তুমি গণনা করতে পারবে না। এটাকে আবার মেস নাউন বলা হয়, আবার মেস নাউনকে আনকাউন্টেবল নাউন বলা হয়। অর্থাৎ তীরের মাধ্যমে বুঝতে হবে। আচ্ছা, কোন পদার্থ বা উপাদানের নাম, এটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন দেখো, গোল্ড, ওয়াটার, আয়রন, প্লাস, তারপরে হচ্ছে কি, আয়রন মানে কি বলতে পারবা? আয়রন মানে হচ্ছে লোহা, লোহা তৈরি হয় হচ্ছে কি আয়রন নামের একটা উপাদান, না কি জানি, সায়েন্সের বিষয়। মিল্ক, এগুলা কি পরিমাপ করা যায়? ম্যাটেরিয়াল নাউন কখনো পরিমাপ করা, এই সরি, পরিমাপ করা যায় কিন্তু সংখ্যা তুমি কখনো গণনা করে বার করতে পারবা না। গোল্ডের তুমি সংখ্যা বার করতে পারবা না, ওয়াটারের সংখ্যা বার করতে পারবা না, আয়রনের না, মিল্কের না। এটা পরিমাপ করতে পারবা, যেমন 1 লিটার বা 1 ক্যারেট স্বর্ণ, 1 ক্যারেটের ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে 1 বোতল বা 1 লিটার। এটাও এরকম 1 লিটার দুধ। আয়রনের ক্ষেত্রে হচ্ছে কি, যেমন কেএসআরএম, 1 কেজি, টন, এগুলা। তো এই হচ্ছে বিষয়। তা নাও এই ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে এখন একটা বেসিক আছে, বেসিক গুলা হচ্ছে তোমরা মাথায় রাখবা। যারা হচ্ছে যেগুলা পারো, তারা যে ক্লাসগুলো না করে হচ্ছে যে ছাড় পাইবে এমন না, কিন্তু এই বেসিক গুলা তোমার মনে রাখতে হবে। বেসিক গুলো সবাই জানবাও না। বেসিক গুলা হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে উপাদান। তোমার সহজে চিনতে হবে, এটা হচ্ছে উপাদান। যেমন আমি উদ্ভাসে ডেমো দেওয়ার সময়, যেমন এই উদ্ভাসের টিচারে যখন অ্যাপ্লাই চলে, তখন আমি ডেমো দেওয়ার সময় আমাকে এইগুলো কোয়েশ্চেন থেকে অনেক হচ্ছে আটকেছিল। তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা ফাইনাল ডেমো ছিল আমার। এখন দেখো, এই গোল্ড হচ্ছে কি, এটা হচ্ছে উপাদান। আমি বলছি ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান থাকবে। হ্যাঁ, কোয়েশ্চেন তো হার্ড হবে, এই কোয়েশ্চেন গুলা করে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা করে। ম্যাটেরিয়ালস টিম আছে ওদের, ওদের করে। আচ্ছা যাই হোক,
এখানে দেখো ম্যাটেরিয়াল যেটা বললাম এটা হচ্ছে উপাদান। এখন উপাদানগুলোর সমন্বয়ে যখন কোনো একটা কিছু তৈরি হবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এখন কেউ বলতে পারবা কেন কমন নাউন? যেমন গোল্ডের ক্ষেত্রে আমি যদি বলি, গোল্ড যখন এই সমন্বয় হবে, গোল্ড অর্থাৎ এই সোনাটাকে যখন তুমি 1 ক্যারেট পরিমাণ বানাবা, একটা কাপ বানাবা, অর্থাৎ এই যে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ফিফা 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 ওয়ার্ল্ড কাপ, তখন হচ্ছে কি, এটা কি, এটা হয়ে যাচ্ছে হচ্ছে কমন নাউন। কাপ যখন বলতেছো, ওয়াটার, ওয়াটার দ্বারা কি, অসন, অসন বুঝো? অসন তো কেউ মনে হয় বুঝবা না। অসন মানে হচ্ছে সাগর, কিন্তু এই ওয়াটারটা হচ্ছে কি, ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যখন আমি অসন বলতেছি, অসন কি, অসন হচ্ছে যে সাগর, আর সাগর হচ্ছে কি কালেকটিভ নাউন। কারণ সাগর পৃথিবীতে একটা না, অনেক আছে। বয় পৃথিবীতে একটা না, যেমন বালকের ক্ষেত্রে বললাম, সিটির ক্ষেত্রে বললাম, তো সাগরও পৃথিবীতে একটা না। রিভার, অসন না বললে তুমি রিভার বলতে পারো। আয়রনের ক্ষেত্রেও তুমি এইভাবে বলতে পারো, আয়রন দ্বারা তুমি কোন একটা কিছু বানালা, রড দ্বারা। তখন লোহা যখন থাকবে তখন সেটা ম্যাটেরিয়াল নাউন। তো লোহা দ্বারা যখন কিছু বানানো হবে তখন সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। তো আমরা কি বুঝতেছি, যখন কোনো একটা উপাদান, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এই উপাদান দ্বারা যদি কোনো কিছু তৈরি করা হয় তখন সেটা হয়ে যাবে কমন নাউন। হ্যাঁ, এই যে গোল্ড থেকে রিং, ঠিক আছে, কোয়েশ্চেনটা সুন্দর একটা দিছো এটা। গোল্ড থেকে রিং, ঠিক আছে, গোল্ড থেকে তুমি রিং তৈরি করছো, এই সোনা থেকে রিং তৈরি করছো, আর এই রিংটা হয়ে যাবে তোমার কমন নাউন। এখন কেন কমন নাউন হচ্ছে, রিং বিভিন্ন প্রকার হইতে পারে, ঠিক আছে, হাতে পরা রিং, তারপরে হচ্ছে কানে পরার রিং, যেমন মাইয়ারা পরে। এই হচ্ছে বিষয়। মিল্ক, দুধ, দুধ থেকে যখন তুমি কোনো একটা কিছু বানাবা, কেক বানাবা, বিভিন্ন ধরনের কেক আছে, এইরকম আর কি, যে কোন একটা কিছু বানানোর কাজ আর কি, যে বানানো হয়েছে। তো এইগুলা হচ্ছে বিষয়, যদি ওটা আলোচনার বিষয় না, তা হচ্ছে বেসিকের যেহেতু টার্ম। আচ্ছা দেখো, তোমরা কি সবাই বুঝতে পারছো? আমি ইরেজ করার সাথে সাথে তোমরা হচ্ছে এই উত্তরগুলা দিবা, কারণ সময় স্বল্প। আমিও একজন স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট, তোমাদেরও যেমন পড়াশোনা, তার থেকে বেশি পড়াশোনা আমার করতে হয়। আচ্ছা, মাত্র এতজনই রেসপন্স করতেছো, তোমরা আসছো কয়জন দেখি তো? 17 জন আছো, মাত্র রেসপন্স এত কম, বুঝলাম না। তো কম রেসপন্স থাকলে হবে? আচ্ছা, আমার ফোনে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট, আমার একটু বাসা থেকে একটা কল আসছিল। বাসায় ওরা তো জানে না যে আমি ক্লাসে ছিলাম। যাই হোক, আসো, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? সবাই এদিক সেদিক দেখায় না, অ্যাটেনশন করো। তোমরা হচ্ছে যে তোমাদের অ্যাটেনশন চেক করার জন্যই কিন্তু আমরা হচ্ছে যে এই স্লাইড গুলা হচ্ছে আনছি। জানোই তো একটা স্লাইড বানাতে কতটুকু সময় নষ্ট হয়। আমি কিন্তু পিডিএফ বানিয়ে হচ্ছে যে তোমাদের শো করাতে পারতাম। পিডিএফ কিন্তু, পিডিএফ জাস্ট হচ্ছে 5 মিনিটে বানানো যায়, আর স্লাইড বানাতে গেলে 4 ঘন্টা, 3 ঘন্টা এরকম লাগে। স্লাইড গুলো এই যে নমুনা করি, এগুলা তো কাজের বিষয়, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট তো, আচ্ছা সবাই, হ্যাঁ এটাই, কিন্তু এরকম এত আহামরি লাগবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না। ল্যাপটপ কেন এত করতেছে?
আচ্ছা দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কি গুণ, অবস্থা, অনুভূতি, ধারণার নাম, এগুলো যেগুলো হচ্ছে যে মানুষ স্পর্শ করতে পারে না, অর্থাৎ যেগুলো হচ্ছে যে ইনটানজেবল, মানে স্পর্শ করা যায় না আর কি। দেখো, অনেস্টি, অনেস্টি যখন বলতেছে, অনেস্টি অর্থাৎ সততা, বিউটি, সৌন্দর্য, হ্যাপিনেস, এই যে নেস, তোমরা এইগুলা খেয়াল রাখবা। ফ্রিডম, ডম যুক্ত হয়েছে, বিউটি টিওই যুক্ত হয়েছে, এই যে টিওই যুক্ত হয়েছে, এইরকম অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সি যুক্ত থাকবে, প্লাস হচ্ছে হুড যুক্ত থাকবে, যেমন চাইল্ডহুড, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে এইচ যুক্ত থাকবে, যেমন আমরা ওই দিন বললাম ওয়েস্টেজ, ওয়েস্টেজ, এরকম এইগুলা যুক্ত থাকলে হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। না না, অনেস্ট, এই যে একজন লিমন বলছে যে অনেস্টি কেমনে তুমি অ্যাডজেক্টিভ মনে হয়, অ্যাডজেক্টিভ তো এটা, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ এ অনেস্ট পারসন, কিন্তু এই অনেস্টের হচ্ছে যে নাউন হচ্ছে অনেস্টি, ঠিক আছে, এটা হচ্ছে নাউন, আর এই নাউনটার প্রকার ভেদের মধ্যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে লিমন, অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে হবে হ্যাঁ, ম্যান, শিপ, এগুলা থাকবে আর কি, আরো আছে যেগুলো থাকে আর কি। ম্যান থাকতে পারবে, বা তারপর হচ্ছে যে শিপ থাকবে, যেমন রিলেশনশিপ। তবে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস বা ইএস বসে না, কিন্তু সাপেক্ষে, মানে কনটেক্সট মেনটেন করে চলতে পারে। যেমন রিলেশনশিপের সাথে এস বা ইএস সাধারণত কেউ এও করে না, যে শিপের সাথে বসে না, যেমন শিপ বসলে কি হয় জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কিন্তু রিলেশনশিপের সাথে তো এস বা ইএস বসে। আচ্ছা যাই হোক, ফ্রেন্ডশিপ বলেন, হ্যাঁ ফ্রেন্ডশিপ আছে, রিলেশনশিপ আছে, সবই তো আছে। আসো নেক্সট স্লাইড, ট্রান্সফরমেশন অফ নাউন। এখন আমরা হচ্ছে যে স্লাইডের মনে হয় কয়েক নাম্বার, কয় নাম্বারে আছে, 4 থেকে 5 নাম্বারে আছে, এখন অনেক কিছু বাকি। ট্রান্সফরমেশন অফ নাউন মানে কি জানো? ট্রান্সফরমেশন অফ নাউন হচ্ছে যে প্রপার নাউনটা তুমি চোখে দেখতেছো, মানে যে আমরা জানি এটা প্রপার নাউন, কিন্তু একটা লাইন, অর্থাৎ একটা লাইনের মধ্যে যখন দেওয়া, সেই লাইন অনুসারে মানে কনটেক্সট মেনটেন করে ওইটা হয়ে গেছে অন্য আরেকটা নাউনে কনভার্ট হচ্ছে, আর সেটা হচ্ছে যেমন প্রপার থেকে কমন হয়, ম্যাটেরিয়াল থেকে কমন হয়, অর্থাৎ কমনে আসবে সবগুলাই, এই যে নাউন গুলা আছে সবগুলা হচ্ছে কমনে আসবে, অর্থাৎ কমন হয়ে যাবে। আচ্ছা আমরা একটু প্রকারভেদ গুলো একটু দেখলেই বুঝতে পারবো, তার ব্যবহার অর্থের মাধ্যমে হচ্ছে যেগুলো হবে। যেমন প্রপার নাউন কেমন ভাবে হচ্ছে কমন নাউন হয়, সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো। দেখো, কোন বিখ্যাত ব্যক্তি সাদৃশ্য তুলনা বোঝালে প্রপার কমন নাউন হয়, এগুলা এই প্রপার নাউন কমন হয়, এটা কিন্তু প্রপার নাউনটা আবার কমন হয়, এখানে একটা ক্ষমা হবে, টাইপ করার সময় ভুল হয়েছে। আচ্ছা দেখো, এ এন, অনেকের মধ্যে একজনের মতো বোঝালে, এখানে একটা বিষয় বলি আমি, আর একটু সামারাইজ করে বলি। প্রপার নাউন মানে কি নাম, কিন্তু ওই নামের আগে যদি, এই নামের আগে যদি এন দি বসে, তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। এটা এই যে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কনভার্সন, সেই নামের আগে দিয়ে দি বসলে হয়ে যাবে, তারপরে হচ্ছে সংখ্যা বসলে হয়ে যাবে। এখন দেখো একটু বললেই বুঝবা, এই যে এন দি অনেকের মতো বোঝালে, দেখো হি ইজ এ নিউটন, এই যে নাম, নিউটন কি একটা নাম না, যেটা হচ্ছে প্রপার নাউন, যেটা কি প্রপার নাউন, কিন্তু এই নিউটনের আগে যে এডা আসছে, এই নিউটনের আগে এ আসার কারণে এই নিউটনটা হয়ে যাচ্ছে কি, এখন তোমাকে পরীক্ষার হলে দিতে পারে যে নিউটনের নিচে হচ্ছে আন্ডারলাইন করা, নিউটনের নিচে আন্ডারলাইন করা থাকলে এই নিউটনটা কি, এখন অনেকে হচ্ছে প্রপার নাউন দাগায় আসবে, এগুলো কিন্তু বহুত আসে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে তেমন একটা আসে না হয়তো, কিন্তু চট্টগ্রামে আসে। তে হি ইজ এ নিউটন, অনেকে কি করবে, নিউটন হচ্ছে নাম তো প্রপার নাউন দাগাবে, কিন্তু কনটেক্সট অনুসারে এটা হচ্ছে যে কমন নাউন। কেন কমন নাউন? কারণ হচ্ছে নিউটনের আগে এ আছে, আমি বললাম কি, যখন এ এ এ এন অনেকের মধ্যে একজনের মতো বোঝাবে, অর্থাৎ এটা সহজে মনে রাখবা, এটা সহজে মনে রাখবা যে এ এন দি, এই আর্টিকেল গুলা যদি প্রপার নাউনের সামনে বসে, অর্থাৎ প্রপার নাউনের সামনে বসে, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন, কমন নাউন, এটা হচ্ছে মাথায় রাখবা, জাস্ট এতটুকু। এখন আসো নেক্সট স্লাইডের একটা অংশে, দা বসবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট, দা মানে হচ্ছে নির্দিষ্ট, দা যেখানেই থাকবে মানে নির্দিষ্ট,
নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের সঙ্গে তুলনা করলে, তুলনা আমি কিছু জানি না। যেমন নজরুল রে তুলনা করা হয়েছে কি বাইরনের সাথে। বাইরন কি, উনি হচ্ছে যে একজন ইংলিশ লিটারেচারের মনে হয় একটা ভালো কবি আর কি। আমি এই যে সাহিত্য সম্পর্কে আমার মাথায় কিছু ঠেকে না, এজন্যই হচ্ছে আমি ডাবির বাংলা ছেড়ে হচ্ছে এখানে রাজশাহীতে আসলাম, তাও আবার 1 বছর গ্যাপ দিয়া। যাই হোক, এই লিটারেচার পার্টটা এত পরিমাণ বোরিং একটা পার্ট, এটা তোমরা হচ্ছে যে নিজেরা তোমাদের ক্ষেত্রে অনেকের এগুলা হচ্ছে যে ফেসিনেশন থাকতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এগুলো হয় না। আমি স্কিপ দিয়ে থাকতাম এগুলো থেকে। যাই হোক, এই বাইরন হ্যাঁ ইংল্যান্ডেরই হইতে পারে। যাই হোক, এই বাইরনটা হচ্ছে বাইরনের আগে দা বসছে, আমি বললাম কি এ এন ডি যখন প্রপার নাউনের আগে বসবে, প্রপার নাউনের আগে বসবে তখন সেটা কমন নাউন হবে। এখন বাইরনের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, বাইরনটা হয়ে যাবে কমন নাউন। তবে তবে এই যে নজরুল, এই নজরুলের সামনে কিন্তু কিছু নাই, তাই এই নজরুল কিন্তু প্রপার নাউনেই রয়ে গেছে। কিন্তু এই মাথাগুলো এগুলা কিন্তু মাথায় রাখতে হবে যে নজরুলের সামনে কিছু নাই, সো এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু বাইরনের সামনে দা আছে এবং নিউটনের সামনে এ আছে, এগুলা হচ্ছে মাথায় রাখতে হবে। আসো, একই নামের একাধিক ব্যক্তি থাকলে, যেমন এখানে তোমার একটু স্লাইডে দেখো যে নিচে একদম এই যে দেখো, দেয়ার আর টু। টু আমি বললাম কি সংখ্যা যখন বসবে, সংখ্যা, এই যে দেখো টু, অর্থাৎ সংখ্যা যখন বসবে, কোনো একটা সংখ্যা বসে আর এটার সাথে যদি এস বসে, অর্থাৎ নামের সাথে কি কোনো এস বসাইছো তোমরা? যেমন আমি যদি বলি আমির, আমির, আমির কি আমি কখনো বলবো? কিন্তু এপোস্ট্রোফি ব্যবহার করলে এটা সেটা হচ্ছে অধিকার বোঝাবে। কিন্তু আমি এপোস্ট্রোফি ব্যবহারের কথা বলতেছি না, আমি বলতেছি যে সরাসরি যদি এস বসায়। আচ্ছা আমি আমার নামই বলি, এভাবে স্পেসিফিক করে বলা ঠিক না। রকিস, তো এখানে যে এস বসাইছি, এনে যদি এপোস্ট্রোফি ব্যবহার করে তাহলে সেটা অন্য হিসাব। অপোস্ট্রোফি ব্যবহার করলে যেমন রকিস পেন, রকির অধিকার বোঝাবে, কিন্তু এখানে তো এপোস্ট্রোফি নাই, সরাসরি একটা এ বসছে, আবার এটার সামনে সংখ্যাও আছে। তখন সেই নামটার নিচে যদি দাগ দেওয়া থাকে যে এটা কি, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। কেন? কারণ আমি বললাম যে সংখ্যা যদি থাকে কোনো নামের সাথে আর সেই নামের সাথে যদি ইয়েস বা ইয়েস যুক্ত থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। এটা হচ্ছে যে প্রপার নাউন থেকে কমন নাউনে। এখন বাকিগুলা তোমরা হচ্ছে যে সহজেই বুঝতে পারবা। দেখো এখন হচ্ছে, আচ্ছা তোমরা কি বুঝতেছো? আমি কিন্তু এর থেকে ভালো করে হচ্ছে যে সংক্ষেপে তোমরা এগুলো কিন্তু মাস্টারে পাবা। প্লাস হচ্ছে তোমরা এখান থেকে যদি এমসিকিউ গুলা দেখো যে কোন ইউনিভার্সিটি থেকে আসছে, আমি যে যেভাবে পড়াচ্ছি এগুলা ইনশাল্লাহ তোমরা যদি এমসিকিউ গুলা বাসায় গিয়ে পড়ো, তোমাদের পড়া থাকবে, পড়ো কি তোমাদের বাসায় পড়া থাকবে যে এমসিকিউ গুলা ক্লিয়ার করা। জাস্ট হচ্ছে আমার স্লাইডটা আবার দেখবা, প্লাস হচ্ছে আমার ক্লাসটা আবার দেখবা। আসো, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো আমরা দেখলাম? অনেস্টি, তারপরে হচ্ছে চাইল্ডহুড, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কেমন ভাবে হচ্ছে কমন নাউন হবে সেটা হচ্ছে আমরা দেখবো। দেখো মানে এটাও কিন্তু ট্রান্সফরমেশন অফ নাউনের মধ্যেই পড়ে। আমরা তো জানি যে কোনো গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন না, কোনো গুণসম্পন্ন ব্যক্তিকে যখন বোঝাবে তখন হয়ে যাবে। যেমন এখানে একটু দেখো যে বিউটিটা, এই যে শি ইজ এ বিউটি, আমরা কিন্তু জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে এ এন ডি বসে না অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি গণনা করা যায়? এটার সামনে এটার সামনে হচ্ছে আর্টিকেল বসে না। যদি আর্টিকেল বসে আর সেই বসাটা কিন্তু অন্য অর্থ মিন করবে, অর্থ কিন্তু মিন আলাদা হয়ে যেতে পারে। তো দেখো এটার অর্থটা কি বোঝাচ্ছে, এটার অর্থটা বোঝাচ্ছে শি ইজ এ বিউটিফুল ওম্যান। এখানে যে শি ইজ এ বিউটি বোঝাচ্ছে, অর্থাৎ বিউটি কিন্তু কি, বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি সংক্ষেপে এ এ এন লিখলাম, তোমরা বুঝে নিবা। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই যে এ এ বিউটি দ্বারা, এই বিউটি দ্বারা হচ্ছে বিউটিফুল উমেন কে বোঝাচ্ছে, সো সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। এইটাই হচ্ছে কমন নাউনের কনভার্সনের যে রুল গুলা। আচ্ছা দেখো, আরো ভালো পাবা। আমরা যেভাবে পড়াশোনা করছি ওইভাবেই হচ্ছে তোমাদের প্রোভাইড করতেছে। গাইডলাইনের কিছু বিষয় থাকে। এখন অনেকে বলছে যে এইসব টাকা পয়সার হচ্ছে যে অনেক থাকে যে এসব বিবেচনা করে হচ্ছে কোচিং এ ভর্তি হয় না, অনেক অনেক গাইডলাইনের বিষয় থাকে, বুঝছো? যারা হচ্ছে যে ভর্তি না হয়ে চান্স পায়, এরা অনেক স্ট্রাগল করে চান্স পায়। ওদের কাহিনীগুলো শুনলে তোমরা হয়তো বুঝতে পারতা। আমরা তিনটা তিনটা চারটা কোচিং এ ভর্তি আছি, সো আমরা হয়তো এগুলো বুঝি না। কিন্তু ওদের কাছ থেকে যদি শোনো, ওরা অনেক কষ্ট করে অনেক ভাবে হচ্ছে গাইডলাইন জোগাড় করে নিজেরা চান্স পায়। তোমরা বলবা যে ওই কেমনে চান্স পাইছে, কিন্তু ওদের কাছ স্টোরি গুলো শুনলেই তোমরা বুঝতে পারবা। আসলে গাইডলাইনের অনেক দরকার আছে, এটা আমি করবো। তবে
নিজের পড়তে হবে। এই জন্য আমি ক্লাসের পর ক্লাস নিলাম, 24 ঘন্টা ক্লাস নিয়ে এই যে অনশোর আর এইসব ক্লাস করে লাভ নাই। ক্লাস করবা ঠিক আছে, ইফেক্টিভ যতটুকু আছে ক্লাস করবা, দেন হচ্ছে তোমার নিজেকে টাইম দিতে হবে, নিজে পড়তে হবে। হ্যাঁ, বানান আর পাংচুয়েশন একটু খেয়াল রাখবা, কারণ আমি খাতা দেখার ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির খাতা কেমনে দেখে আমি জানি না, কিন্তু আমি পাংচুয়েশন গুলো ধরবো। পাংচুয়েশনের জন্য হাফ মার্ক কাটে, ডিডাকশন থাকে হচ্ছে হাফ মার্ক। এগুলা তোমাদের রুলস আছে, বিভিন্ন খাতা দেখার জন্য বিভিন্ন রুলস থাকে, এই রুলস গুলো মেনটেন করে চলা হয় আর কি। আচ্ছা দেখো, এখন এই নেক্সট এর যে উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণটার ক্ষেত্রে একটু দেখো। এটা তো আমরা দেখলামই যে বিউটির আগে এই যে জাস্টাই, এই জাস্টিস, জাস্টিস অর্থ তো জানি বিচারক। এই যে সিই, জাস্টিস অর্থ কিন্তু বিচারক, আমরা ওইভাবে জানি এইখানে বিচারক, কিন্তু জাস্টিস অর্থ কিন্তু বিচার। ঠিক আছে, বিচার যখন থাকবে তখন এটা কি, এটা হচ্ছে এএন। এএন মানে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু মাইশা আক্তার মনিরা এই নিয়ে হচ্ছে 6 বার, যাই হোক, নেট মনে প্রবলেম হচ্ছে। এই জাস্টিস হচ্ছে বিচার, কিন্তু এই জাস্টিস যখন বিচারক বোঝাবে, বিচারক বোঝাবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন। দেখো এখানে বিচারক বুঝাইছে, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের একজন জাস্টিস। ঠিক আছে, হাইকোর্টের একজন জাস্টিস, যেমন আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি, সরি রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে 25 জন হাইকোর্ট ডিভিশনের যে বড় বড় জাজ গুলোর মধ্যে 10 জনই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এই যেমন হি ইজ এ জাজ, এই জাস্টিস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হি ইজ এ জাজ। জাজ অর্থ কিন্তু সবসময় বিচারক, জাজ অর্থই হচ্ছে বিচারক সব সময়। জাজ অর্থ কিন্তু আবার বিচার না, কিন্তু জাস্টিস অর্থ বিচার। আবার জাস্টিস যখন বিচারক বোঝাবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। আচ্ছা, এটা কি বুঝছো? সো আমি কিন্তু আমার লেখাগুলো কিন্তু এভাবেই হবে, কারণ আমার যে এই গ্রাফিক্স ট্যাবটা ওইটা হচ্ছে যে এইভাবে হালানো থাকে আর কি। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করি তোমাদের ওইভাবে লিখে, এইভাবে হবে না। সহজ ভাবে একদম বুঝেছি যে জাস্টিস, আরেকটু সামারাইজ করি। জাস্টিস দুইটা অর্থ হতে পারে, একটা কি বিচারক, আর একটা অর্থ হচ্ছে বিচার। বিচার যখন বোঝাবে, কারণ লাস্টে কিন্তু সি আছে, এই যে আমি কিন্তু বলছিলাম যে হনেস্ট যখন থাকবে, আমি ক্লাস তাড়াতাড়ি করাচ্ছি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। চাইলে আস্তে করাতে পারতাম। সি থাকবে তখন বিচার বোঝাবে, সেটা হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন লাস্টে সি আছে, তারপর বিচার বোঝাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ বিচারকে তুমি ধরা ছোঁয়ার বাইরে, বিচার কি তুমি ধরতে পারতেছো, এটা হচ্ছে যে আমাদের মাথায় চলতেছে মনস্তাত্ত্বিক বিষয়। আর এই যে জাস্টিস যখন বিচারক বোঝাবে, কোন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন। আর কমন নাউন, কারণ বিচারক কিন্তু বাংলাদেশে একটা না, এই যে কমন নাউনের বৈশিষ্ট্য কি, অনেক অনেক থাকবে। যেমন চাইল্ড, সিটি, সিটির ক্ষেত্রে কি বাংলাদেশে একটা সিটি আছে না, অনেক অনেক সিটি আছে। তো বিচারকটাও যখন ব্যক্তি হয়ে যাবে তখন কি, বিচারক তো একজন নাই, প্রতি জেলাতে হচ্ছে যে 25 জন 30 জন করে জাজ আছে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। এই জাজ যখন হবে, এই যে জাজ বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাবে কি কমন নাউন। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, তবে ক্লাস যদি কেউ চুরি করে হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করে, তার 60% হচ্ছে ফি কেটে দিয়ে, বাকি 40% দিয়ে গ্রুপ থেকে আউট করা হবে। কারণ রুলস এর বাইরে কেউ কিছু করতে পারবে না। যদিও এখানে অনেক কিছু রেগুলেশন আছে, একটা প্রোগ্রাম চালাইতে গেলে অনেক কিছু মেনটেন করা লাগে, তোমরা এটা বুঝবা না, যখন চালাবা তখন বুঝবা। এখন যদি কোনো একটা সমস্যা হয় দেখবা আমার উপরে দিয়ে চাপ আসে। আচ্ছা, পার্সন বোঝালে তো আমি বললাম, এই যে পার্সন যখন বোঝাবে তখন কমন নাউন, অর্থাৎ পার্সন যখন, ওই কারণে এখানে হচ্ছে উমেন একটা ব্যক্তি, জাজ হচ্ছে একটা ব্যক্তি। কিন্তু এখানে কিন্তু ব্যক্তি না, এখানে বিউটি। বিউটি মানে কি, সৌন্দর্য না? সবাই আমরা বিউটি দ্বারা কি বুঝি, সৌন্দর্য বুঝি। কিন্তু এই বিউটি যখন একটা উমেন কি বোঝাচ্ছে, পার্টিনেন্ট কোয়েশ্চেন ছাড়া বা পার্টিনেন্ট এসএমএস ছাড়া তো কেউ কেউ এখানে এসএমএস করবে না, কারণ এই এসএমএস গুলা দেখার সময় আমার, মানে আমি দেখলে হচ্ছে যে আমি অনেকটা হচ্ছে যে তোমার ডিটাচড হয়ে যাবে এই বিষয়টা থেকে। সো তোমরা হচ্ছে পার্টিনেন্ট কোয়েশ্চেন করবা, পার্টিনেন্ট আনসার দিবা, আমি সবগুলো দিয়ে দিবা, সমস্যা নেই। আচ্ছা দেখো, এই এই যে ওমেন, আমি বললাম যে সৌন্দর্য, এখানে বিউটি দ্বারা সৌন্দর্য বোঝাচ্ছে, কিন্তু এই বিউটি যখন বিউটির সামনে এ বসছে আর এটা হয়ে যাচ্ছে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন এটা কমন নাউন। সেম টু সেম এখানেও হয়েছে, ব্যক্তি বোঝালেই কমন নাউন। অর্থাৎ এভাবে মনে রাখবো, ব্যক্তি বোঝালেই কমন নাউন, কিন্তু যদি ব্যক্তি না বোঝায়, বিউটি সৌন্দর্য, আর সেই সৌন্দর্য কিন্তু তুমি ধরা ছোঁয়ার বাইরে, তুমি ধরতে পারতেছো, তুমি জাস্ট অনুধাবন করতে পারতেছো যে
সৌন্দর্য একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আমাকে হচ্ছে মুগ্ধ করতেছে। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে যে, আচ্ছা এটা কিন্তু মাথায় রাখবা যে মাস্টার বইয়ের যে রাইটার জাহাঙ্গীর আলম ভাই, উনি কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। ওনার সেশন মনে হয় আহ 7-8 ছিল, মনে হয় 7-8। আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই, এখন কোটি টাকার মালিক আর কি বই লিখে। আচ্ছা দেখো, মাস্টার, সরি, ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয়, এই নাউন গুলো তোমার সবগুলোই জানতে হবে। এখন আমি কোনোটা হচ্ছে বাদ দিয়ে রাখতে পারি না, সবগুলাই আমি রাখছি স্লাইডের মধ্যে। ম্যাটেরিয়াল নাউন যদি উপাদান দিয়ে তৈরি হয়, কমন নাউন হয়ে যাবে। এখন দেখি, একটু দেখো, আয়রন। এখন আয়রন হচ্ছে লোহা, ঠিক আছে, আয়রন হচ্ছে লোহা, আমি তো বললাম। আয়রনটা হচ্ছে যে কি একটা, কি ধাতু, আয়রন, সরি, আয়রন, লোহাটাই হচ্ছে আয়রনের দ্বারা গঠিত আর কি। ওইটাই ইংলিশ নাম, আর এটা হচ্ছে বাংলা ম্যাটেরিয়াল নাউন। এই যে ম্যাটেরিয়াল নাউনটা দেখতেছি আমরা, এখন এটা কিভাবে কমন নাউন হবে, এটা হচ্ছে আমার বিষয়। যখন এই যে একই নিয়ম আমরা কিন্তু প্রপার নাউনে দেখছি যে এ এন ডি, আমি সাথে ডিটাও রাখছি, এ এন ডি যখন থাকবে, অর্থাৎ আর্টিকেল যখন থাকবে, তখন আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ আর্টিকেল যখন থাকবে ম্যাটেরিয়াল নাউনের আগে, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। আচ্ছা একটু দেখাই, দেখো, এন ইস্ত্রি, সরি, এন আয়রন, মানে বাংলা হচ্ছে ইস্ত্রি, বা আমরা বলি না আয়রন করে কাপড়, এটা হচ্ছে কমন নাউন হয়ে যাচ্ছে। কেন? কেন যে এই যে এন আছে, অর্থাৎ আয়রনের আগে এন থাকায় ওইটা হয়ে যাচ্ছে কমন নাউন। বুঝতে পারছো? আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের সামনে কিছু যুক্ত করা যায় না, যেমন ওয়াটারের সামনে, ওয়াটার কি আনকাউন্টেবল নাউন, ওয়াটারের সামনে ইয়ার যুক্ত করলে হবে? কিছুই হবে না। কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয় আছে, তোমরা হয়তো এগুলা বিষয় মাথায় নিতে পারবে না, আবার ক্লাসটা করবা। কারণ আমি এখানে অনেক ইয়া থেকে আমি অনেক কিছু জানা ছিল আর কি, আমি নিজে বেশি বেশি পড়তাম। ওয়াটার্স যখন হবে, ওয়াটার কিন্তু পানিয়া, কিন্তু ওয়াটার্স যখন হবে তখন সেটা সমুদ্রকে বোঝাবে বা সাগরকে বোঝাবে, সমুদ্র বা সাগর বোঝাবে, এটা মাথায় রাখবা। যেমন আমরা যদি বলি, আমি পার্থক্য করে পড়তে ভালো লাগে আমার, যেমন কাস্টম, কাস্টম মানে কি প্রথা। কিন্তু যখন আমার লেখাগুলা হচ্ছে, আচ্ছা যাই হোক, দেখি এটা, পেন গুলা একটু, দেখো কাস্টম মানে কি, কাস্টম হচ্ছে প্রথা। ল্যাপটপ হ্যাং করতেছে, টানা 8 ঘন্টা ধরে হচ্ছে যে অন করা। আচ্ছা দেখো, এখানে আমি কি বললাম, এই কাস্টমের যে বিষয়টা, কাস্টম, কাস্টম মানে কি প্রথা, আমরা জানি। কিন্তু যখন কাস্টমের সাথে ইয়েস হবে, তখন সেটা হয়ে যাবে কি জানো, সেটা হয়ে যাবে হচ্ছে এই শুল্ক। যেমন শুল্ক বিভাগ আছে আমাদের, এইগুলা হচ্ছে যে তোমার মাথায় রাখতে হবে। যেমন টাইমের ক্ষেত্রে আমি একটু বলি, টাইমটা আমি কোথায় লিখবো, যে এগুলো হচ্ছে টাইম, হচ্ছে টাইম শব্দের অর্থ কি আমরা জানি, সময়, সময় কি আনকাউন্টেবল নাউন। কিন্তু টাইমস যখন হবে,
আচ্ছা, আমার স্ক্রিন কি আবার দেখা যায়? আমি তোমাদের আবার হচ্ছে যে দিলাম, আমার স্লাইড তো করতে হবে, অনেকেই তো বুঝে না, আবার হচ্ছে যে বুঝাই তো নিতে হয়। যা বুঝলাম 3 ক্লাস দিতে হবে, না হলে হবে না। তাও আজকে আমার পরীক্ষা না থাকায় আচ্ছা আমি তোমাদের দিলাম। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছো? মানে হচ্ছে টাইম শেষ হওয়ার কিছু কারণ আছে। আমরা হচ্ছে যে আহ, সবাই জানি যে মিটের ক্ষেত্রে 1 ঘন্টা টাইম, মিটের ক্ষেত্রে হচ্ছে 1 ঘন্টা টাইম। আর সবাই যে বলো যে জুমে নিতে, জুমে মাত্র 40 মিনিট। তাই তো আমি এখানে সিলেক্ট করে রাখছিলাম। আচ্ছা, আতিক কি আমাদের সাথে জয়েন হয়েছে? আতিক, আচ্ছা আতিক জয়েন হয়েছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, স্লাইড গুলোতে এখন ছিল হচ্ছে এখানে যতটুকু বলছিলাম যে আয়রনের সাথে যদি এই টাইমের ক্ষেত্রে, আমি যেটা বলছিলাম টাইমের ক্ষেত্রে হচ্ছে সময় কিন্তু কি, সময় হচ্ছে যে যখন টাইমের সাথে, টাইমের অর্থ হচ্ছে এই সময়, কিন্তু টাইমের সাথে যখন এস যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কি, বার বোঝাবে, বার। যেমন 9 টাইমস, তখন 9 বার। একইভাবে এই যে কাস্টম যারা যেমন কথা বলছি, কাস্টম এর সাথে এস যুক্ত হলে যখন শুল্ক হয়ে যাচ্ছে, ওয়াটারের, ওয়াটার দ্বারা পানি বুঝতেছি, কিন্তু ওয়াটারের সাথে যখন এস হয়ে যাচ্ছে তখন সাগর বা সাগর, এই সমুদ্র বোঝাচ্ছে। এইগুলা হচ্ছে তোমার মাথার মধ্যে রাখতে হবে যে কোন সময় কি হচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে হচ্ছে আমারও যুক্ত হতে হবে আমার ফোনে, না হলে হচ্ছে তোমাদের আহ কমেন্ট গুলো আমি দেখতে পারবো না, তোমরা যে কি কি কমেন্ট করছো। আচ্ছা, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে বা কোনো ক্লাস টাস আছে বা কোনো কাজ আছে, তাহলে যেতে পারো, সমস্যা নাই, রেকর্ডেড থাকবে। 2x দিয়ে দেখে নিবা, একদম 2x দিয়ে দেখে নিবা। কিন্তু ক্লাসগুলো কারো কাছে শেয়ার করা দরকার নেই, কারণ আমরা হচ্ছে যে এই স্লাইড গুলো বানাতে অনেক কষ্ট হয়। রাইট। আমাদের এই স্লাইডের বিষয়গুলা কি ভালো লাগছে? স্লাইড গুলা তো আমি সময় দিতে পারি না, নাহলে হচ্ছে আরো অন্যরকম ভাবে স্লাইড আনতে পারতাম। মেসেজে জানাও। আচ্ছা দেখো, মেসেজের জানাও থেকে আমার পড়াতে হবে বেশি। এখানে ইন, এই যে আয়রনের সাথে এস যুক্ত হয়েছে, আমি তো বললাম যে সব সময় হবে না, যখন হয়ে যাবে, যে সাগর যখন বোঝাচ্ছে যে ওয়াটারের সাথে যখন এস, ওয়াটারের সাথে যখন এস যুক্ত হচ্ছে তখন সাগর বোঝাচ্ছে, আর সাগর কিন্তু কমন নাউন। একইভাবে আয়রনের সাথে যখন এস যুক্ত হচ্ছে, কিন্তু আয়রনের অর্থটা আমরা তখন বুঝতে পারতেছি না যে কি। ও আচ্ছা, আয়রনের অর্থটা তখন হচ্ছে শিকল বোঝাচ্ছে, শিকল। এখন এখানে কেন বোঝাচ্ছে ওইটা, ওইটা সম্পর্কে কনসেপ্ট আমার নাই, তবে হচ্ছে যে এটা এস যখন যুক্ত হবে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের সাথে যখন এস যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের সাথে এস যুক্ত হবে, প্লাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের সাথে আর্টিকেল যদি সামনে বসে, আর্টিকেল যদি সামনে বসে, আমি দুইটা বিষয় পাচ্ছি, একটা হচ্ছে কি, এই যে একটা বিষয়, আর একটা হচ্ছে বিষয়। এখন এটা রুলস আকারে আমি দেখবো। স্লাইডে অনেক কালার আছে, আমি এগুলাতে নিজে নিজে এডিট করছি। দেখছি যে আমার পেন গুলা কোথায় আসে, যে আমি হলুদ পেন গুলা, আমার হচ্ছে লাল আর হলুদ পেন ইউজ করতে ভালো লাগে, আর হচ্ছে সবুজ কালারটা এও করতে ভালো লাগে। আচ্ছা দেখো, কালেকটিভ নাউন কেমনে কমন নাউন হয়, অর্থাৎ আমি কিন্তু আবার বলতেছি যে ট্রান্সফরমেশন অফ নাউনের ক্ষেত্রে সবগুলা নাউন একদিকে, কমন নাউন আরেকদিকে, আর সবগুলা নাউন ধাপে ধাপে কমন নাউনে কনভার্ট হবে, অর্থাৎ কমন নাউনে কনভার্ট হবে, অন্য কোনো নাউনে কনভার্ট হয় না। এখন দেখো কালেকটিভ নাউন কেমন ভাবে কমন নাউনে আসতেছে, দেখো সবগুলাই কিন্তু ম্যাটেরিয়াল থেকে কমন, প্রপার থেকে কমন, তারপরে হচ্ছে যে কমন, আরেকটা কি জানি ছিল, ভুলে গেছি, কালেকটিভ থেকে কমন, সবাই এরকম ভাবে।
হ্যাঁ, ঠিক আছে আতিক, তোমার পার্টিনেন্ট একটা আনসার দেখে ভালো লাগছে। যারা এগুলো বলে তারাই কিন্তু এগুলো করে, ক্লাস করবার এগুলা, এগুলো কিন্তু হেলদি স্লাইড প্রোভাইড করা বিষয়। আচ্ছা দেখো, এখন কালেকটিভ নাউনের বিষয়টা কিন্তু সেম টু সেম একই যে দেখো আমরা কালেকটিভ নাউনের সাথে কিন্তু কালেকটিভ নাউন এমনি কিন্তু এ হয় না, এটা হচ্ছে না কেন? যেমন আর্মিজের সাথে এস যুক্ত হয়েছে, আমি কি বললাম যে এখানে যেমন এস যুক্ত হয়ে হচ্ছে কমন হয়েছে, সেম টু সেম একই প্রসেস, এখানেও এস বাই এস যুক্ত হবে। প্লাস হচ্ছে এই যে এস বাই এস কেমন ভাবে যুক্ত হচ্ছে দেখো, আমরা কিন্তু দেখলাম যে আর্মি যখন থাকে তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন, আর্মি যখন থাকবে তখন সেটা কালেকটিভ নাউন, কিন্তু যখন আর্মিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আর্মিস, এই যে আর্মি, ওই ওই উঠে গিয়ে কিন্তু আইএস যুক্ত হয়, এটা কিন্তু মাথায় রাখবা, ওই উঠে গিয়ে আইএস যুক্ত হয়, এই যে যেমন ওই ছিল এখানে আইএস যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এই যে আর্মিস আছে, তো আর্মিস যখন হবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। বলছি তো এগুলো হচ্ছে রুলস এর বিষয়। আচ্ছা আরেকটা দেখি, 10 ক্লাসেস, এই যে ক্লাসের সাথে ক্লাসের আগে যদি কোনো সংখ্যা থাকে, প্লাস হচ্ছে যে সরি মানে কালেকটিভ নাউনের আগে যদি কোনো সংখ্যা থাকে, প্লাস হচ্ছে কালেকটিভ নাউনের সাথে যদি আমরা কিন্তু রুলসটা পড়তেছি, কিন্তু প্রয়োগ দেখাচ্ছে হচ্ছে কোনো একটা বাক্যর মধ্যে। আমি আবারও তাড়াতাড়ি করতেছি, এজন্য হচ্ছে যে কেউ বলবা যে ভাই তো স্পিডি, স্পিডি না, আমি হচ্ছে তোমাদের স্লাইড গুলো কিভাবে শেষ করবো এটা নিয়ে ভাবতেছি। ক্লাসেস কমন নাউন, কেন কমন নাউন? কারণ ক্লাসের সাথে এস যুক্ত হয়েছে, দেখছো, ক্লাসের সাথে এস যুক্ত হয়েছে, একইভাবে আর্মির সাথে এস যুক্ত হয়েছে। যখন আর্মি থাকবে তখন কালেকটিভ নাউন, যখন আর্মিস থাকবে তখন সেটা কমন নাউন। এই যে দেখছো, কালেকটিভ প্লাস প্লোরাল ইকুয়াল টু কমন নাউন, অর্থাৎ কালেকটিভ প্লাস প্লোরাল, প্লোরাল মানে কি এস বাই এস, অর্থাৎ কালেকটিভ, কালেকটিভ হচ্ছে আর্মি, আর্মির সাথে এস বাই এস যখন যুক্ত হয়ে গেছে তখন সেটা কমন নাউন হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো? আমি কিন্তু স্লাইড সামনের দিকে যাচ্ছি, বুঝতে পারছো? কুইকলি রেসপন্স করতে হবে, কুইক রেসপন্স দরকার। বুঝতে পারছো বিষয়টা কিভাবে যাচ্ছে? এ তোমার হচ্ছে যে এস বাই এস যুক্ত হবে, তারপর হচ্ছে সামনে সংখ্যা বসে এস বাই এস যুক্ত হতে পারে, সামনে সংখ্যা বসলেও হবে, আবার হচ্ছে যে আর্টিকেল বসতে পারে, এইগুলা যখন হবে। না না, আর্মিস যখন থাকবে তখন তো বললামই, আর্মিস তোমার বানানটা ভুল হয়েছে, এই আমির, তখন হচ্ছে কমন নাউন। আর্মিস যখন এস বাই এস যুক্ত হবে তখন হচ্ছে এটা কমন নাউন হয়ে যাবে। এস তো যুক্ত আছে, সেটাই তো বললাম। ও আচ্ছা, তুমি আরেকজনের, তোমরাই আবার চ্যাটের মধ্যে তোমরাই উত্তর দিতেছো, তোমরা হচ্ছে আমাকে কোশ্চেন করবে, আমি হচ্ছে তোমাদের উত্তর দিব। আচ্ছা দেখো, কমন কমন নাউন, আচ্ছা এরকম একটা আছে দেখা যাচ্ছে, আমি তো দেখি নাই, কমন নাউন থেকে আবার প্রপার নাউনে যাইতে পারে। ঠিক আছে, এরকম আছে, কিন্তু আমি আমি যখন দেখছিলাম আমার মনে হয়েছে যে নাই, কিন্তু কমন নাউন থেকে প্রপারে যেতে গেলে হচ্ছে যে আওয়ার ফাদার ছিল, আমার মাথায় আছে না আর কি, আওয়ার ফাদার উইল সেভ আস, এখানে আওয়ার ফাদার কি আসলেই বাবা? একটু চিন্তা করে দেখো, আওয়ার ফাদার কিন্তু আসলে বাবা না, আওয়ার ফাদার হচ্ছে গড রে বোঝাচ্ছে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে। এখানে সৃষ্টিকর্তা যখন বোঝাবে তখন কিছু বোঝানোর কিছু বিষয় আছে। একজন স্টুডেন্ট নক দিছে পেইড করার জন্য, মানে পেট বেচে ভর্তি হওয়ার জন্য, দেখো তো। আচ্ছা যাই হোক, টাকার দরকার না, আমার দরকার তোমাদের সফলতা, তোমাদের সফলতা আমি চাচ্ছি। কারণ নেক্সট বার হচ্ছে যে তোমাদের নিয়ে হচ্ছে যে আমি একটা ওই যে খিদিরপুর চর যেটা রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে ওখানে যাচ্ছে, তোমাদের নিয়ে হচ্ছে ওইখানে একটা টোপ দিব। আর লিমনের সাথে যে কন্ট্যাক্টটা ছিল ওইটা থাকবে যদি লিমন হচ্ছে যে 10-এর ভিতরে টপ টপ পজিশন করতে পারে। অন্যদের জন্য প্রযোজ্য, কিন্তু 10-এর ভিতরে থাকতে হবে। ইয়াসিনুল্লাহ। আচ্ছা দেখো, কমন নাউনের ক্ষেত্রে কি, কমন নাউন কখন প্রপার নাউনে হবে? এই যে দেখো, ফাদার, ফাদারটা এখানে কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়টা কিন্তু একটু খেয়াল খেয়াল করো সবাই। সূক্ষ্ম বিষয়টা হচ্ছে এফটা কিন্তু বড় হাতের, আর আমরা জানি যে গড মানে আল্লাহ তাআলার যখন আমরা এই প্রোনাউন ইউজ করি তখন কিন্তু হি এর এইচটা বড় হাতে, যখন আমরা হিম ইউজ করবো তখন ওই এইচটা বড় হাতের দিতে হবে। অর্থাৎ যে কোনো জায়গার বাক্যের মাঝখানে থাকলে এইচটা বড় হাতের দিতে হবে আল্লাহর প্রোনাউন ইউজ করার ক্ষেত্রে।
এটা মাথায় রাখবে। আল্লাহর প্রোনাউন হি হবে, কিন্তু ইজটা অলওয়েজ বড় হাতের হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হবে না, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে বা গডের ক্ষেত্রে এজটা বড় হাতের হবে সব সময়। তো এইখানেও যেহেতু এফটা বড় হাতের আছে, তো এফটা দ্বারা বুঝতে হবে যে এটা কোনো সাধারণ কাউকে বোঝাচ্ছে না, মানে আমার বাবাকে বোঝাচ্ছে না, উইল সেভ আস, এটা গডকে বোঝাচ্ছে। তো বুঝতে পারছো সবাই যে কমন নাউন মানে বাবা কিন্তু কমন নাউন, ফাদার কিন্তু পৃথিবীতে একজন না, সবারই বাবা আছে, তার মানে এটা কমন নাউন, সিম্পলি এটা কমন নাউন। কিন্তু এটা কখন প্রপার নাউন হয়ে যাবে, যখন এটা গডকে বোঝাবে। আর এটা কখন বোঝাবে, যখন দেখা যাচ্ছে আওয়ারের সামনে ফাদার আছে, আর এই ফাদার সেভ। আচ্ছা, এখন বাক্যটা যারা বুঝো যে সেভ করবে, কারা সেভ করবে? তোমার বাবা কি তোমার সবসময় সেভ করতে পারবে? ভবিষ্যতে সেভ করতে পারবে? তোমার বাবা তখনই সেভ করতে পারবে, দেখা যাচ্ছে যে সব সময় সেভ করার ক্ষমতা কিন্তু তোমার বাবার নাই। এটা একমাত্র গড, একমাত্র ঈশ্বরই পারবে। তার মানে যখন গড হবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে যে কি, প্রপার নাউন, অর্থাৎ নাম না, কিন্তু নামই বোঝাচ্ছে, এমন কিছু করার নাই, এগুলো রুলস গুলো তোমার মাইনে চলতে হবে, কিছু করার নাই। আচ্ছা দেখো, এখানে ফাদার হচ্ছে গড, যেটা হচ্ছে প্রপার নাউন বললাম। কমন নাউন থেকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হতে পারে, এটাকে বলা হয় কনভার্সন, মানে এই ট্রান্সফরমেশন আর কি, মানে রূপান্তর হয়ে যাচ্ছে একটা থেকে আরেকটা কমন নাউনে। এই কমন নাউনটাই আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যেতে পারে কখন, এগুলা থেকে কিন্তু একটা এমসিকিউ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসে। আমি কিন্তু বলছি যে তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে যেহেতু আমি নামছি, তাহলে তোমাদের এমসিকিউ পার্টে আমি 90% হচ্ছে পারফেকশন এনে দেবো ইনশাল্লাহ। তবে এমসিকিউ এর কাজটা তোমাদের বাসায় করতে হবে, তোমরা বাসায় করতে হবে। আচ্ছা দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সেম টু সেম একই প্রসেস। তোমরা হচ্ছে যে বোঝার ক্ষেত্রে রুলস গুলা মুখস্থ করবে না, তোমরা বোঝার সময় এই যে এইগুলা আছে না, এই উদাহরণগুলা, এই এক্সাম্পল গুলা বা এই স্যাম্পল গুলা থেকে তোমরা হচ্ছে বোঝার চেষ্টা করবে যে কেমন ভাবে গেছে। দেখো এখানে দা মাদার ইন হার, ইন হার, এটা ইন কি, ইন হচ্ছে যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসছে, হার বসছে, মানে কি, ইন যেহেতু প্রিপোজিশন আর হার বসছে, ইনের পরে অবজেক্টিভ ফর্ম বসছে, এগুলাও নিয়ে তোমাদের আলোচনা হবে। ইনের পরে অবজেক্টিভ ফর্ম বসছে, তোমরা কিন্তু অনেক সময় ইনের পরে দেখা যাচ্ছে হিজ ইউজ করো, এখানে মা ইউজ করছো, এখানে আবার হিম ইউজ করো, এগুলা কিন্তু করা যাবে না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি ব্যক্তি হিসেবে হি ইউজ করছো তাহলে হিম ইউজ করতে হইব, শি ইউজ করছো তাহলে হিজ ইউজ করতে, হার ইউজ করতে হইব। এগুলা মাথায় রাখতে হবে, বাক্য গঠনের সময় কিন্তু সচরাচর এগুলা নিয়ে ভুল করে, আর এগুলা ভুলের কোনো মাপ নাই। আর গডের ক্ষেত্রে আমি কিন্তু বললাম, গডের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে সবসময় এজটা বড় হাতের হবে, সেটা যদি সামনে হয় তো এমনি হবে, আর যদি ভিতরে হয় তাহলেও কিন্তু এজটা বড় হাতের দিতে হবে। প্রোনাউনের ক্ষেত্রে হিমের ক্ষেত্রে এজটা বড় হাতের দিতে হবে, গডের ক্ষেত্রে, একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে, কারণ তিনি হচ্ছে আলাদা। এখন দা মাদার ইন ইন হার, তার মধ্যে, এখানে এই যে মহিলারা, মহিলা বায়াও, এরোস, এরোস কোথা থেকে আসছে, এরাইস থেকে আসছে, মানে কি জাগ্রত হওয়া, এরাইস শব্দের অর্থ কি, জাগ্রত হওয়া। এখন জাগ্রত হওয়া, এখানে কি জাগ্রত হয়, মা জাগ্রত হয়, এরকম অর্থটা কিন্তু সব অর্থ কিন্তু আক্ষরিক ভাবে নেওয়া যায় না, কিছু কিছু ভাবানুবাদ ভাবে নিতে হয়। এখানে যে দা মাদার আমরা কিন্তু সবসময় আক্ষরিক ভাবে লিখি, কিন্তু যদি তুই ভাবানুবাদ ভাবে লিখতে পারো, যেমন ওই মিডিয়া, ইংলিশ মিডিয়ামের পোলাপাইন গুলা কিন্তু এভাবে লিখতে পারে, তাদের মার্কও কিন্তু ভালো আসে। তো এই যে মাদার, এই মাদার দ্বারা মাতৃত্বকে বোঝাচ্ছে, মাতৃত্ব, মাতৃত্ব বুঝো, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে, তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। দেখো মাতৃত্ব, এখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের চিন্তাটাই আসছে। আর মাতৃত্ব কি কি তুমি ধরতে পারতেছো? এখানে যেমন এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, ধরা ছোঁয়া যায় না, তো মাতৃত্ব হচ্ছে একটা স্নেহের, মায়ের স্নেহ বা মায়ের কোন একটা কিছু, মায়ের স্নেহটাই তো মাতৃত্ব। তো এই যে এই জিনিসটা কিন্তু ধরা ছোঁয়া যাইতেছে না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কিন্তু তোমার ভাবটা ধরতে হবে, এই লাইনটাই তুমি মাথায় রাখবা যে দা মাদার ইন হার এরোস বা এরাইস, যেটাই থাকুক, এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, এই হচ্ছে বিষয়। একইভাবে দা পেট্রুইট ইন হিম, দেশপ্রেম, এখানে পেট্রুইট দ্বারা কি বোঝাচ্ছে, পেট্রোয়েট অর্থ কিন্তু আমরা জানি যে কি, পেট্রোয়েট অর্থ হচ্ছে দেশ, দেশপ্রেমিক, কিন্তু এই পেট্রোয়েট দ্বারা হচ্ছে এখানে দেশপ্রেমকে বোঝাচ্ছে। ইন হিম, এই যে তার মধ্যে, অর্থাৎ একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তার মধ্যে কুড নট বেয়ার ইট, এটা হচ্ছে যে মানে তার দেশপ্রেমটা এমন পরিমাণে গেছে যে সে হচ্ছে যে অপরাজিত হচ্ছে না আর কি, মানে তার দেশপ্রেমটা হচ্ছে এই জাগ্রত হয়েছে, এটা এনে কেমন ভাবে বোঝাচ্ছে, দেশপ্রেম,
তার মধ্যে দেশ ফ্রম ইনফরমেশন। আচ্ছা, এখানে মানে টাইপ মিস্টেক হয়েছে আমাদের। এটার অর্থটা হবে এরকম যে কুড নট বেয়ার ইট। তার মধ্যে যে দেশপ্রেমের চেতনাটা ছিল সেটা হচ্ছে যে ইয়া হচ্ছে না আর কি, মানে দমন করার মতন আমাদের, সেটা অদম্য এরকম বোঝাচ্ছে। বেয়ার অর্থ হচ্ছে সহ্য করা অর্থ হয়, আবার বেয়ার, এই বেয়ারের থেকে আসছে বোর্ন, যেটা হচ্ছে জন্ম নেওয়া। এটা এটা কিন্তু তোমাদের কনজিউগেশন নাকি একটা ছিল চ্যাপ্টারের মধ্যে, এটা ছিল। বেয়ার থেকে বোর্ন আসছে, আর বোর্ন অর্থ হচ্ছে জন্ম নেওয়া। এটা হচ্ছে বি2। এগুলা মাথায় রাখতে হবে। এটা কি বুঝতে পারছো সবাই? আমি স্লাইড করতেছি, আমি আরো তাড়াতাড়ি পড়াবো। তোমরা ক্লাস হয়তো বারবার দেখবা, পারলে হচ্ছে যে মাইনাসে দেখতে হবে। আর 2x দেখলে তো আরো ভালো। নাউন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নাউন কিন্তু আর কোনো জায়গাতে পড়ার দরকার নেই, জাস্ট হচ্ছে তোমারে যেগুলো পড়ালাম সেইগুলা হচ্ছে তুমি এই রুল গুলা পড়বা। আর প্রয়োগ করবা কোথায়? জাস্ট হচ্ছে ওই মাস্টার বইয়ের এই মোট যে এমসিকিউ গুলো আছে, ইউ টার্ন, এগুলো হচ্ছে যে বাসায় করবা। জাস্ট এই এটাই রিকোয়েস্ট থাকবে, তাহলেই তোমার এমসিকিউ ক্লিয়ার। আর যেগুলো পারো না সেগুলো হচ্ছে আমাদের যখন কিউএনএ সেশন থাকবে 1 ঘন্টা, আজকে হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, তখন তুমি ওই কিউএনএ সেশনের মধ্যে তুমি কোয়েশ্চেন গুলা সাবমিট করে রাখবা, তখন আমরা হচ্ছে উত্তর দিয়ে দিব। আচ্ছা আসো, আনকাউন্টেবল নাউন। এই যে আমি বললাম মেস নাউন, আমি কিন্তু আগেই বলছিলাম মেস নাউন, বলো তো। এটা বলার সাথে সাথে আমি স্লাইড গুলা করি। মেস নাউন আগে আমি কি বলছিলাম? মেস নাউনের আরেকটা নাম আছে, তাড়াতাড়ি বলবা। পারবে না, কেউ পারবে না। হ্যাঁ, মেস নাউনের একটা নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই নাম দ্বারা কোনো কিছু কাজ হবে না, নাম মনে রাখার দরকার নেই, জাস্ট হচ্ছে আমি ফর্মালি বললাম আর কি। এখন দেখো মেস নাউন, তোমরা অ্যাক্টিভ কয়জন? এত কম রেসপন্স কেন? জবির পোলাপাইন গুলা কই? জাবির? এখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন জায়গাতে ভর্তি আছে। সবাই কিন্তু খেয়াল রাখবে বিষয়গুলা, আমি কিন্তু জানি কে কোন জায়গা। বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি আছে। জাহাঙ্গীরনগর আছে, তারপরে জগন্নাথ আছে, তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আছে। ওরা কিন্তু সবাই আছে। আচ্ছা দেখো, ম্যাথ নাউন সরাসরি তারিন যুক্ত আছো আমাদের সাথে। তোমার রিটেন খাতা কিন্তু মানসম্মত হচ্ছে না, যুক্ত নাই। দেখো এ এন দি এই, আচ্ছা আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু এ এন বসে না। এ এন বসে না। আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না, এটা মনে রাখবা। কিন্তু দা বসে। দা বসে যদি সেটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। কারণ নির্দিষ্ট কখন বোঝাবে সেটা হচ্ছে দেখতে হবে। দেখো এক্সাম্পল আছে, মানে আনকাউন্টেবল নাউন গুলো কিন্তু তোমার ঠাড়া মুখস্থ করতে হবে। এখানে যে তুমি অল্টারনেটিভ কিছু খুঁজবা, এটা হবে না। এটা কখনোই হবে না। তুমি আনকাউন্টেবল নাউন জানো না, তুমি বাক্যই গঠন করতে পারবে না বাসায় যেয়ে। মানে আমি বললাম না যে এমসিকিউ তে যার পারফেকশন আছে সেই রিটেনে পারবে। তো অ্যাডভাইস একটু মাথায় রাখতে পারো যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো সচরাচর হচ্ছে যে আনকাউন্টেবল নাউন হয়ে থাকে আর কি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো হবে, তারপর ম্যাটেরিয়াল নাউন গুলো হবে। ইনফরমেশন, তারপর ফার্নিচার, এগুলোর সাথে কিন্তু ইয়েস বা ইয়েস যুক্ত হয় না। প্লাস হচ্ছে যে এদের সামনে এন বসে না, তবে দা বসতে পারে, আর্টিকেলের একটা অংশ দা বসতে পারে। ফার্নিচার, ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে যে লাজেস এবং বাজেস দুইটাই আছে। তারপর ব্রেড, এটা পাউরুটি বোঝায়। সোপ অর্থ সাবান, সুগার, তারপরে হচ্ছে কফি, সুগার অর্থ তো জানোই, টি হচ্ছে যে চা। শেষ। ব্যতিক্রম, ব্যতিক্রম কি থাকতে পারে? মেস নাউনটাই আবার কাউন্টেবল হতে পারে। এই মেস নাউনটাই কোনো সময় কাউন্টেবল হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আই ড্রিঙ্ক সাম কফি। এখানে সাম কফি, দেখো সাম বসছে আর কফির সামনে, এখানে কফি, তুমি কিছু কফি খাচ্ছ। কেমন শোনায় না? কিছু কফি খাচ্ছ না, আসলে কিন্তু এখানে সাম কফি দ্বারা এখানে 1 কাপ কফি বা কিছু কফি, কয়েক কাপ কফি খাইছো এরকম বোঝাচ্ছে। টু কফি মানে কাপড়ে বোঝাচ্ছে, বুঝছো? এখানে সাম কপি দ্বারা হচ্ছে যে কাপড়ে বোঝাচ্ছে। ডিফারেন্ট ব্রেডস, দ্য শপ সেলস ডিফারেন্ট ব্রেডস, মানে রুটি। টাইপস অফ ব্রেড, মানে এই কেকের যে প্রকারভেদ, পাউরুটির যে প্রকারভেদ, এই প্রকারভেদ গুলা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে, যদিও সেটা আহামরি গুরুত্বপূর্ণ না। তাও হচ্ছে যে দেখে রাখবা, দেখে রাখবা, স্লাইডে যেহেতু আছে। আনকাউন্টেবল আর কাউন্টেবল, কোনগুলা আনকাউন্টেবল আর কোনগুলা কাউন্টেবল, মানে কখন কাউন্টেবল হবে আর কখন আনকাউন্টেবল। অর্থাৎ তুমি জানতেছো যে অ্যাডভাইস আনকাউন্টেবল, ইনফরমেশন আনকাউন্টেবল, এইগুলাই কখন কাউন্টেবল হবে, এগুলা তোমার দেখতে হবে। দেখো
এগুলা সবগুলা মুখস্থ করবা, আমি কিছু জানি না, জাস্ট হচ্ছে মুখস্থ করবা। এখন তোমার কি এগুলা দেখালে সময় নষ্ট হবে? অ্যাকোমোডেশন থেকে হচ্ছে, অ্যাকোমোডেশন কি বাসস্থানের স্থান, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর এ প্লেস বা এ হাউস, এটা হচ্ছে কাউন্টেবল। এরকম ভাবে দেখো, বাজেস প্লাস হচ্ছে লাজেস, আমি বললাম না বাজেস থাকতে পারে, এ ব্যাগ বা সুটকেস। এরকম ভাবে ব্রেড আছে, এ লোফ বা স্লাইস, স্লাইস বোঝাবে, এ লোফ বা স্লাইস হচ্ছে একটা টুকরা, ঠিক আছে, একটা রুটির টুকরা এরকম। ইকুইপমেন্টের ক্ষেত্রে কি হতে পারে, টোল হতে পারে, ইকুইপমেন্ট আনকাউন্টেবল নয়। এই অংশে যেগুলো আছে, অর্থাৎ দেখো তীরের এই অংশে যেগুলো আছে এগুলা হচ্ছে আনকাউন্টেবল না, আর তীরের ওইদিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে কাউন্টেবল নাও। আচ্ছা আসো, ফার্নিচার এন্ড হচ্ছে এ চেয়ার, ফার্নিচারের ক্ষেত্রে চেয়ার হইতে পারে। এরকম ভাবে মেশিনারি আছে, তারপরে হচ্ছে যে মানি আছে, কাউন আছে, রিচার্জ আছে, ট্রাভেল আছে, তোমরা সবগুলা হচ্ছে দেখবা। এখন এখানে একটা এই যে জব, ওয়ার্কের, ওয়ার্কের একটা বিষয় আছে, ওয়ার্কের একটা বেসিক তোমাদের জানাতে হবে। ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে যখন ওয়ার্ক থাকবে তখন সেটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন ওয়ার্কের সাথে ইয়েস যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে সাহিত্য কর্মকে বোঝাবে। যেমন রবীন্দ্রনাথ অর্ক, যেমন আমি যদি বলি যে রকিস, রকিস অর্কস, অর্কস মানে আমার সাহিত্য কর্মকে বোঝাবে। এসটা যখন যুক্ত থাকবে তখন সাহিত্য কর্মকে বোঝাবে। এটা হচ্ছে মাথায় রাখবা, জাস্ট এতটুকুই। তারপর আছে ভোকাবুলারি, এ ওয়ার্ড প্লাস হচ্ছে এক্সপেনশন, এই এক্সপ্রেশন, ক্লাসিফায়ার দিয়ে গঠিত। এখন এই যে তুমি এই সংখ্যাগুলার সামনে তো এ এ বসাইতে পারতেছো না, আমি বললাম না এন বসাইতে পারতেছো না, মিশনারির সামনে বসাইতে পারতেছো না। এটা মানি, এখন অনেকে প্রশ্ন হচ্ছে যে ভাই এ মানিটা কেমনে, সরি এ মানি তো হবে না, মানিটা কেমনে আনকাউন্টেবল নাও? আমরা তো মানি গণতে পারি, মানি শব্দের অর্থ কিন্তু টাকা না। এই কয়েকটা হচ্ছে আমাদের রাম ছাগল যেগুলো আছে এগুলো টাকা অর্থে ব্যবহৃত, মানি শব্দের অর্থ টাকা না, মানি শব্দের অর্থ হচ্ছে অর্থ, মানি শব্দের অর্থই হচ্ছে অর্থ। আর অর্থ, অর্থ হচ্ছে তুমি ধরতে পারবে না, আর্থিক বিষয় বিষয় আর কি, ধরতে পারবে না। আর অর্থটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, অর্থটা আনকাউন্টেবল নাউন হিসেবে কনভার্ট করে। কিন্তু এই টাকা, টাকা যখন, টাকা তো কাউন্ট করতে পারতেছো, কিন্তু মানি, মানি হচ্ছে সকল দেশের একটা, যেমন এই দেশের মানি কি, এই দেশের মানি হচ্ছে ডলার, এরকম ডলার গণনা করা যায় কিন্তু মানি গণনা করা যায় না। সো এই যে কয়েন, নোট, টাকা টোকা যত আছে সব হবে, এটা হচ্ছে বিষয়। এখন ক্লাসিফায়ার গুলা কি, যে তুমি যখন এক এই এইগুলারে অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে যখন তুমি কোনো সংখ্যা আকারে প্রকাশ করবা, যেমন বলবা যে একটা কিছু বলবা, যেমন বললা একটা অ্যাডভাইস, অ্যাডভাইস তো জানি কি আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, এটা জানি কি আনকাউন্টেবল নাউন। কিন্তু যখন তুমি বলতেছো যে একটা অ্যাডভাইস, তখন কি তুমি এন অ্যাডভাইস দিলে হবে? হবে না। কেন হবে না? কারণ কি অ্যাডভাইসের সামনে তুমি আর্টিকেল বসাইতে পারবে না। কিন্তু তুমি এই যে রুলসটা আছে, যদি এই রুলসটা ইউজ করতে পারো তাহলে তুমি বসাইতে পারো, যেমন নাম্বার থাকবে, ক্লাসিফায়ার থাকবে, অফ থাকবে। এখন ক্লাসিফায়ার গুলা কি কি এদিক একটু দেখো, ক্লাসিফায়ার গুলা থাকবে হচ্ছে যে স্লাইস থাকবে, বার থাকবে, বার, বার হচ্ছে যে সাবানের বার আর কি, মানে বার ওই রকম বার না, মানে সাবানের একটা টুকরা, হ্যাঁ। কিন্তু এখানে ইয়ার থাকবে, সরি বার নাও থাকতে পারে, ইয়ার থাকবে, স্লাইস থাকবে, পিস থাকবে, পিস। পিস হচ্ছে গুরুত্বপূর্ণ, পিস বানানটা হচ্ছে আমার মাথায় আসছে না, এটা পিস এরকম ভাবে হচ্ছে। আচ্ছা আমরা উদাহরণগুলো একটু দেখি। হ্যাঁ, এ পিস অফ অ্যাডভাইস, অর্থাৎ তুমি একটা যখন অ্যাডভাইস দিবা তখন তোমাকে এইভাবে লিখতে হবে, এ পিস অফ অ্যাডভাইস। দুইটা যখন দিবা, টু পিসেস অফ অ্যাডভাইস। এখন তুমি বললা যে রকি গিভ মি এ টু গিভ, গিভ মি টু পিসেস অফ অ্যাডভাইস, তখন কিন্তু তুমি এই যে তুমি বাক্য লেখার সময়, বাক্য লেখার সময় যে তোমরা ভুলগুলা করো, আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এইগুলা যুক্ত করে তোমাকে হচ্ছে যে সংখ্যা নিতে হবে, সংখ্যায় নিতে গেলে এইগুলা যুক্ত করতে হবে, একটা যুক্ত করলে এ পিস অফ, দুইটা যুক্ত করলে টু পিসেস অফ। এখন এই বাকিগুলা দেখো, এই ইনফরমেশনের ক্ষেত্রে এগুলা, এ পিস অফ ফার্নিচারের ক্ষেত্রে এগুলা, নিউজের ক্ষেত্রে নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, নিউজের ক্ষেত্রে এরকম, স্লাইসের ক্ষেত্রে স্লাইস, এই যে বললাম না এইগুলা লুপ, স্লাইস, পিস, এগুলা দিয়ে যুক্ত করতে হবে, এইগুলা হচ্ছে ক্লাসিফায়ার। আর এই রুলসটা কি, নাম্বার থাকবে, নাম্বার কি এই যে এটা হচ্ছে একটা নাম্বার, টু হচ্ছে একটা নাম্বার, এ হচ্ছে একটা নাম্বার, এ কিন্তু অন রে বোঝায়, এ কিন্তু অন রে বোঝায়, টু হচ্ছে একটা নাম্বার, এরকম নাম্বার এখানে থ্রি যুক্ত করতে পারবা, ফোর যুক্ত করতে পারবা। ক্লাসিফায়ার অফ থাকবে, আনকাউন্টেবল নাউনটা থাকবে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে যখন সংখ্যায় প্রকাশ করতে হবে তখন এই স্ট্রাকচারটা তোমার ফলো করতে হবে। আচ্ছা ক্লাস কি এটা কি তোমরা বুঝতে পারছো? আমি এটা করবো আর কি, সামনে যাবে।
এই যে এ বার অফ সোপ, সাবান কিন্তু আনকাউন্টেবল না, মানে এখন কেন হয়েছে এটা তো আর কি হবে, সাবান এ সোপ দ্বারা কিন্তু সাবান কে বোঝাচ্ছে এমন না, এ সোপ দ্বারা হচ্ছে খার কে বোঝাচ্ছে, খার কিন্তু আনকাউন্টেবল নাও। তোমরা কি কেউ বুঝতে পারছো নাকি মানে বুঝতে পারছো? তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। হ্যাঁ মুখস্থ, এই পার্ট হচ্ছে মুখস্থ, ঠাডা মুখস্থ। আর বাকিদের রেসপন্স নাই কেন? মিমি, সুরাইয়া, তারপর হচ্ছে আমির, আতিক, চাঁদের রেসপন্স, লিমন, ওদের ছাড়া বাকিদের রেসপন্স নাই। বাকিদের রেসপন্স কম। আচ্ছা দেখো এগুলা এরকম ভাবে থাকবে এখন। এই যে দেখো আমি বলতেছি যে এরকম ভাবে তুমি লিখতে পারবা না, কেন লিখতে পারবা না? এরকম ভাবে তোমার লিখা যাবে না, এরকম ভাবে তুমি লিখতে পারবা না, দেখো লালটা আসবে। এরকম ভাবে তুমি লিখতে পারবা না, দেখো টু অ্যাডভাইজার্স এটা হচ্ছে ক্রস, এটা ক্রস। কিন্তু এই বাকিদের রেসপন্স কোথায়? এখানে বাসমার্ক আছে, আবিরয় আছে, তারপর তাসনিমারা। বেশি নাই, তবে প্রথম ক্লাসে মেবি 18 জন ছিল। হবে সামনের দিকে যখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা হয়ে যাবে তখন একটা বড় অংশ হচ্ছে এদিকে আসবে। এটা আমি জানি, এই জন্যই হচ্ছে এরকম ভাবে আছে আগাচ্ছি আর কি। সমস্যা নাই, আমাদের রেকর্ডের ক্লাসগুলো ওরা দেখবে। টু পিসেস অফ, টু পিসেস, এই যে পিসেস এখানে এস বাই এস বসছে, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে কারেক্ট, কিন্তু এটা কারেক্ট না, এটা হচ্ছে আমি বুঝাই দিলাম। এবার থ্রি ইনফরমেশন, ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। কিন্তু টু পিসেস অফ ইনফরমেশন, এটাতে তুমি যদি সংখ্যা হিসেবে লিখতে চাও, যেমন তিনটা ইনফরমেশন আমার কানে আসছে, তখন তোমার কিন্তু এরকম ভাবে লিখবে থ্রি পিসেস অফ ইনফরমেশন। আচ্ছা যাই হোক, এখন দেখো এই এমসিকিউটা একটু সলভ করো তো। তাড়াতাড়ি সলভ করতে হবে, এখানে কিন্তু অনেক কিছু বিষয় আছে, তাড়াতাড়ি সলভ করার মানসিকতাও রাখতে হবে। কারণ এইখানে তোমার এক্সাম হল না, এখানে হচ্ছে তোমার একটা কুইক রেসপন্স দিয়ে হচ্ছে টিচার বা মেন্টরকে হচ্ছে যে আপাতত তুমি স্যাটিসফাই করতে হবে। আমি আনসার চাচ্ছি হচ্ছে যারা রেসপন্স করে নাই তাদের কাছ থেকে, যেমন তাসনিমারা, তারপরে হচ্ছে যে আমাদের বাসমার্ক, আবিরয়, ওদের কাছ থেকে আনসার চাচ্ছিলাম। তোমরা কতটুকু অ্যাক্টিভ? নীরব থাকলে হবে না। এই রাজশাহী ইউনিভার্সিটির ল পড়তে গেলে পরবর্তীতে কিন্তু তোমাদের প্রেজেন্টেশন থাকবে, সবার সামনে গিয়ে কথা বলতে হবে, সবার সাথে ফ্রেন্ডলি থাকতে হবে। সিজির ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে ভালো আচ্ছা পাস মার্ক দিছো তাসনিমারা, আপনি কি ক্লাস অ্যাক্টিভ করে এখানে আসেন নাকি? আচ্ছা অনেকে বলতেছে যে বি হবে, হ্যাঁ বি হবে। এখন কথা হচ্ছে যে এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে। ইন্ডিকেটর, ইয়েস্টারডে হচ্ছে একটা ইন্ডিকেটর, এখানে আমি একটা বেসিক দিচ্ছি। বেসিকটা হচ্ছে ইন্ডিকেটর মানে কি, ইয়েস্টারডে থাকলে হচ্ছে ফার্স্ট টেন্স ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা আমি হলুদ পেন ইউজ করি, পাস্ট টেন্স ইউজ হবে। ইয়েস্টারডে থাকলে কি ইউজ হবে? পাস্ট টেন্স, মানে অতীতকালের সময়টা হচ্ছে ইউজ, এই অতীতকালের যে টেন্সটা আছে সেটা ইউজ হবে। এখানে সেটার ইউজ ক্ষেত্রে বি টু আছে, এখানে বি টু আছে, কিন্তু এখানে বি টু নাই। অর্থাৎ এখানে ইয়েস্টারডে আছে কিন্তু এখানে বি টু নাই, মানে এটা হবে না। এইভাবে হচ্ছে আমাদের এমসিকিউ গুলা টেস্ট করতে হবে, প্রতিটা এমসিকিউ কেন হয়েছে কেন হয়েছে না এগুলো হচ্ছে তোমার বুঝে বুঝে আনসার করতে হবে। তার মানে এটা হবে না, সি হবে না। এখন এইখানেও বট আছে, মানে হচ্ছে টু, অর্থাৎ তিনটাতে বি টু আছে, বি টু মানেই তো ফার্স্ট টেন্স, বি টু মানেই ফার্স্ট টেন্স। এখন উত্তর হচ্ছে সোপ। সুপের ক্ষেত্রে সুপের সাথে ইয়েস যুক্ত হয়েছে, এই সুপের সাথে কেন ইয়েস যুক্ত হবে? সুপ তো আনকাউন্টেবল নাউন, সুপ তো আনকাউন্টেবল নাউন, এটার সাথে তো ইয়েস বাই ইয়েস যুক্ত হবে না। এজন্য এটাও হবে না, এই যে দেখো এস, তার মানে এই প্রথমটাই হবে না। এখানে এস যুক্ত হয়েছে, তার মানে এটা হবে না। এখানেও এস যুক্ত দিছে, দেখছো এখানে এস যুক্ত, তার মানে এটা দুইটা তিনটা এমনি বাদ গেছে, এটা হবে উত্তর। এখন তুমি যদি নাই জানো যে সুপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, কর্ন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তুমি যদি এটা নাই জানো তাহলে তুমি বুঝবা কেমনে? এই জন্য হচ্ছে তোমার এইগুলা মুখস্থ করতে হবে। আর ইয়াস্টারডে থাকলে তো ফার্স্ট টেন্স হবে আমি বললাম। আর এই যে সাম, সাম তো হবে না, সাম তো কোশ্চেনে আসে না, এ বার অফ সোপ হবে। কারণ একটা 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 অংশ যখন বোঝাবে বা আনকাউন্টেবল নাউনকে যখন সংখ্যায় প্রকাশ করা হবে, তখন এই নিয়মটা অনুসরণ করতে হবে যে আর্টিকেল থাকবে, তারপর ক্লাসিফায়ার থাকবে, না সংখ্যা থাকবে, ক্লাসিফায়ার থাকবে, তারপর হচ্ছে প্রিপোজিশন থাকবে, তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউনটা থাকবে। আচ্ছা আসো ডিটারমিনার। ডিটারমিনার হলো এমন একটা শব্দ যার আগে হচ্ছে যে নির্দিষ্ট কিছু যুক্ত হবে। যেমন এক্সাম্পল গুলো একটু দেখি বুকের ক্ষেত্রে।
এই যে ডিটারমিনার, এইগুলা হচ্ছে কি ডিটারমিনার, এগুলা কি ডিটারমিনার, ঠিক আছে, এগুলা হচ্ছে ডিটারমিনার মায়ের সামনে সব, অর্থাৎ কোন একটা অংশের সাথে যুক্ত হবে, দিস বয়, সাম অর্ডার, মেনি স্টুডেন্টস, এগুলা হচ্ছে ডিটারমিনার। এখন প্রধান প্রধান যে ডিটারমিনার গুলো আছে, আর্টিকেল আছে, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি মানে আঙুল দ্বারা নির্দেশ করা, অর্থাৎ তুমি একটা আঙুল দ্বারা যখন নির্দেশ করতেছো, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলার কিন্তু ব্যবহার আছে, আমি কিন্তু এগুলা তোমাদের হয়তো বলি নাই। দিস হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সে ইউজ হবে, দোজ হচ্ছে ফার্স্ট টেন্সে ইউজ হবে, অর্থাৎ তুমি যখন বাক্যটা ফার্স্ট টেন্সে লিখবা তখন দোজ ইউজ করবা। দ্যাট হচ্ছে ফার্স্ট টেন্সে ইউজ হবে, দিস হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইউজ হবে, এইগুলা মাথায় রাখবা, অর্থাৎ প্রেজেন্টে ইউজ হচ্ছে কি দিস, আর হচ্ছে এই দিস, আর এই এখানে হচ্ছে দ্যাট, আর এখানে হচ্ছে দোজ, এটা হচ্ছে ফার্স্ট টেন্সে ইউজ হবে। যেমন আমরা ক্যান ইউজ করি ফার্স্ট প্রেজেন্ট টেন্সে, ক্যান ইউজ করি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, could use করি past tense এ, same to same way this this is applicable to what, to this rule। তারপরে আসো পসেসিভ, পসেসিভ মানেই হচ্ছে তোমার অধিকার বোঝাবে, যখন আমি বলি মাই পেন, তখন কিন্তু সেটা আমার অধিকার বোঝাচ্ছে, ঠিক আছে, মাই পেন অর্থাৎ আমার কলম, আওয়ার হোম, আওয়ার হাউস, ঠিক আছে, আমার অধিকার বোঝাইতে, আমার স্কুল বুঝাইতেছে, আওয়ার স্কুল, আমার স্কুল বোঝাইতে, দেয়ার ওপিনিয়ন্স, আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম, দেয়ার ওপিনিয়ন্স, ঠিক আছে, এই যে এটা তাদের ওপিনিয়ন গুলা বোঝাতেছে, বোঝাচ্ছে আর কি। আসো কোয়ান্টিফায়ার, সাম, এনি, মাচ, মেনি, ফিউ, লিটল, সেভারেল, তারপর হচ্ছে এনাফ, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি নির্দেশকের মতোই, কিন্তু এই ডিটারমিনান্ট তো নির্দেশক, কিন্তু কোয়ান্টিফায়ার হচ্ছে যে পরিমাণবাচক বা পরিমাণের একটা তোমার নির্দেশক বোঝাবে। যেমন সাম যখন বলতেছো কিছু, এনি যখন বলতেছো কোনো, তারপর মাছ যখন বলতেছো এই বেশি অংশই কিন্তু আনকাউন্টেবল না মনে রাখে। তোমাদের স্লাইডের এখনো অনেক অংশ বাকি, তাও আবার 2 ঘন্টা হয়ে যাচ্ছে। প্রি ডিটারমিনার জাস্ট হচ্ছে ধারণা রাখো, ডিটারমিনার হচ্ছে যে এইগুলা বসবে, যে ডিটারমিনার গুলো এরকম, ডিটারমিনার গুলা এরকম, আর প্রি ডিটারমিনার গুলা হচ্ছে এইটার সামনে বসবে, অর্থাৎ প্রি ডিটারমিনার গুলো একটু দেখো, আমরা একটু তাড়াতাড়ি ক্লাস গুলো করি, যে গুরুত্বপূর্ণ প্রি ডিটারমিনার গুলো আছে অল, হাফ, তারপর যেগুলো আছে টোয়াইস, থ্রি টাইমস, থ্রি টাইমসও কিন্তু একটা প্রি ডিটারমিনার, সাচ, হট। 15 পেজে আছি আমরা, আমরা 12 পেজে আছি, 12 পেজে আছি, অনেক অংশ বাকি, মানে আমাদের 4টা ক্লাস দিতে হবে মেবি। দেখো আমাদের স্লাইড গুলা যে কি কি আছে, সবগুলাই কিন্তু এখানে আছে, এই যে এন্ডিং পার্ট, ঠিক আছে। তাও তো 2 ঘন্টা দিয়ে হচ্ছে না। আচ্ছা দেখি কি করা যায়, কিন্তু আমি কিন্তু ভালো করে বোঝাচ্ছি, তোমরা তাও যদি হচ্ছে না বুঝো, কিছু করার নেই। ক্লাস করো, সময় কি এই এখন যদি সেশনটা শেষ হয়ে যায়, তোমরা একটু দিও, অ্যালার্ট বাজবে তো, মানে কতক্ষণ সময় আছে এটা একটু বইলো, যদি এখন ক্লাস শেষ হয়ে গেলেই শেষ, ঠিক আছে। তারপর পরবর্তী দিনে করানো হবে। স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কি প্রি ডিটারমিনারে এখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, দাঁড়াও আমি একটু ফাস্টলি কাজ করতেছি। প্রি ডিটারমিনার থাকবে, প্রি ডিটারমিনারের পরে ডিটারমিনার বসবে আর নাউন বসবে। এখন তুমি উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হোক, যেমন অল দা স্টুডেন্টস, এখানে অল দা স্টুডেন্টস, এই অল কি প্রি ডিটারমিনার, ঠিক আছে, এই যে অল, এই যে অল, ঠিক আছে, এই যে অল, তীরের মাধ্যমে দেখবা। দা স্টুডেন্টস, এই দা কি, দা হচ্ছে ডিটারমিনার, আমরা আগে কি দেখলাম আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, তো এই যে ডিটারমিনার দা হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে নাউন, তার মানে কি অল দা স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, তার মানে প্রি ডিটারমিনার গুলো এভাবে বসে, যে বোথ দা বয়েজ, হাফ দা মানিস, এখন হাফ দা মানিস যেমন ব্যবহার করতে পারো, সেন্টেন্স লেখার সময় তুমি হাফ অফ দাও লিখতে পারো, হাফ অফ দাও লিখতে পারো, এই তো সমস্যা, মানে অর্ধেক বোঝাতে আছে, টাকার অর্ধেক স্পেন্ড অর্থাৎ ব্যয় হয়ে গেছে, টাকা কিন্তু নিজে নিজে ব্যয় হইতে পারে না, এজন্য হচ্ছে এটা বেসিস স্ট্রাকচার গেছে। দ্যাট টয়েস দ্য অ্যামাউন্ট, টাকার দুইটা অংশ অস পেইড, মানে দেওয়া হয়ে গেছে আর কি, পেইড হয়ে গেছে। এই যে অল দা স্টুডেন্টস, অল হচ্ছে প্রি ডিটারমিনার, ডিটারমিনার হচ্ছে দা, কারণ দা হচ্ছে একটা, দা হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেল এক ধরনের প্রি ডিটারমিনার, এটা মাথায় রাখবা, আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, আর্টিকেল, আর্টিকেল, ডিটারমিনার, ডিটারমিনার। এখন আসো স্টুডেন্টস তো নাউন আমরা জানি,
এরকম ভাবে এগুলা দেওয়া আছে, দেখো আমি হচ্ছে যে তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম। আসল ডিটারমিনারের ব্যবহার, এই যে শুরু হয়েছে ডিটারমিনারের ব্যবহার, এখন তো কিছুই অংশ না তাও। আচ্ছা, ডিটারমিনারের ক্ষেত্রে আমরা যে ভুলগুলা সচরাচর করি, আমাদের মধ্যে একজন আছে, ওই নাম না বলি, উনি হচ্ছে যে মিনির সামনে, মিনির পরে হচ্ছে আনকাউন্টেবল দে, আর মাছের সামনে হচ্ছে কাউন্টেবল দে। এই খাতাগুলো দেখলে আমার, দেখলে তো আমি বুঝি আর কি। তো আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে গণনা করা যায় না, যেমন ইনফরমেশন, তারপরে হচ্ছে কি আছে, সোপ, ইনফরমেশন, আরো তো অনেকগুলো আছে, আমাদের মাথায় আসে না এক্স্যাক্টলি। তো এই যে এইগুলার সামনে যে সল্ট, সল্ট মানে কি, লবণ, লবণ কি গণনা করা যায়? অর্থাৎ লবণকে হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে এইগুলা বসবে, মাছ বসবে, লিটিল বসবে, এ লিটিল বসবে, লেস বসবে, লিস্ট বসবে। এখন আমরা তো আরো অনেক কিছু বাকি, যেমন লিটিল আর এ লিটিলের মধ্যে পার্থক্য কি? লিটিল আর এ লিটিল কখন বসবে? মাছেই বা কখন বসাতে হবে? লেসেই বা কখন বসবে? লিস্টেই বা কখন বসবে? আর লিস্টের অংশটা যেটা জানো, এটা সুপারলেটিভের ক্ষেত্রে বসে। সুপারলেটিভের ক্ষেত্রে বসে, কারণ লিস্ট এসটি আছে, এটা মাথায় রাখবা। লিস্ট হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে বসে। বুঝতেছো সবাই? ক্লাস কিন্তু আমি সহজভাবে বোঝাচ্ছি, তাও কিন্তু না বুঝলে কিছু করার নাই। দেখি তা তোমাদের রেসপন্স কেমন। ক্লাস করায় যাবো তারপর বুঝবো না, পরে আবার এরকম তো হবে না। 1 ঘন্টার ক্লাস 2 ঘন্টা নিতেছি। আচ্ছা, তোমাদের রেসপন্স কই? সুরাইয়া সারা। আচ্ছা দেখো, এখন আমাদের উদাহরণগুলো দেখি। এড এ লিটিল সল্ট, কিছু লবণ এড করো, তরকারিতে লবণ এড করার কথা বলছে। আই হ্যাড লেস মানি, আই হ্যাড লেস মানি দেন, দেন আই টট, আমি চিন্তা করার আগে আমার কাছে টাকা টুকা ছিল না। এই যে দেখো, লেস মানি, মানির আগে লেস বসছে। এখন এই যে আমি বলছিলাম যে মানি অর্থ, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানি কি আনকাউন্টেবল নাউন, আর এই মানির আগে লেস বসছে, আর এই লেস আছে হচ্ছে এইখানে, দেখছো? অর্থাৎ এই যে ডিটারমিনার গুলা আছে, এগুলো কিন্তু ডিটারমিনার। কেন ডিটারমিনার তোমাদের আমি দেখাইছি, কারণ ডিটারমিনার গুলা কিভাবে নাউন আর আনকাউন্টেবল নাউনের আগে বসবে সেগুলোর কারণে হচ্ছে যে আমি ডিটারমিনার গুলো তোমাদের দেখাইছি। আসো আরো উদাহরণের মধ্যে। এখন হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে, এখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনগুলো এগুলো দেখবো, যে ইচ, এভরি, এদার, নিয়েদার, যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু 3টে স্টার দিয়ে দিব। এভরি চাইল্ড, মানে এখানে চাইল্ড হচ্ছে গণনা করা যায়। এখন অনেক স্টুডেন্ট দেখলাম যে চাইল্ডের প্রোনাউন, চাইল্ডের হচ্ছে যে চাইল্ডের প্লোরাল করার সময় হচ্ছে এস না দিয়া হচ্ছে এই চিলড্রেন না দিয়া, মানে চিলড্রেন না দিয়া ওরা দেয় হচ্ছে চিলস। এটা জীবনে করবা না, চিলস হচ্ছে একটা ভুল দেও, চিলস না, কখনোই না, চাইল্ড্রেন। ঠিক আছে? তো এভরি চাইল্ড নিডস এফেকশন, এফেকশন শব্দের অর্থ হচ্ছে স্নেহ। সাথে সাথে অর্থগুলো মাথায় রাখার চেষ্টা করবো। এফেকশন শব্দের হচ্ছে প্রত্যেকটা শিশুর দরকার এফেকশন। তাই এই যে এভরি, এভরিটা কি, এভরিটা কি, এভরিটা হচ্ছে যে দেখো, এভরিটা হচ্ছে কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবলের সাথে বসছে। তো সিঙ্গুলার মানে এটা কি, কাউন্টেবল। তো এটা কি গণনা করা যায় না? চাইল্ড কয়টা আছে? 2টা আছে, 2 চিলড্রেন, 3টা, 3 চিলড্রেন, 4 চিলড্রেন, 5 চিলড্রেন, গণনা করা যায়। সো যেগুলা গণনা করা যায় মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে, অর্থাৎ সিঙ্গুলার, এটা এখানে কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে। অর্থাৎ গণনা তো করা যায় কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে এ এন বসে, আমি বললাম না এ অনের, অনের কাজ করে, এ দ্বারা অনকে বোঝায়, এক দ্বারা বোঝায়। এনাদার, ইচ, এভরি, ইয়েদার, নিয়েদার। এখন ইচ, ইয়েদার অর্থ কি জানো? ইয়েদার শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে কোনোটাই না, দুইয়ের মধ্যে কোনোটা, দুইয়ের মধ্যে একটা। আর নিয়েদার শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে কোনোটাই না। এটা মাথায় রাখবা, ইয়েদার শব্দের অর্থ কি, নিয়েদার শব্দের অর্থ কি। সামনে এর ব্যবহার, বিস্তর ব্যবহার থাকবে যদি তোমরা সাপোর্ট করো, যদি তোমরা হচ্ছে যে স্টুডেন্টদের আরো কিছু কল করো, তাহলে হচ্ছে যে আমরা সময় দিব, প্লাস হচ্ছে আরো টিচার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা হচ্ছে যে আমাদের প্রোগ্রামটাকে হচ্ছে আরো বড় করবো আর কি, বিস্তৃত আকারে। এক্সপেনশনের বিষয় আমাদের মাথায় আছে। আসো, হি চেক ইচ ডকুমেন্ট ক্লিয়ারলি। ইচ ডকুমেন্ট, ডকুমেন্ট কি, ডকুমেন্ট তো গণনা করা যায়, যেমন এসএসসি ডকুমেন্ট, এসিসি ডকুমেন্ট। তো ইচ প্রত্যেকটা ডকুমেন্ট, তার মানে ইচ গণনা করা যায়, কিন্তু এটা সিঙ্গুলার। সিঙ্গুলার কাউন্টেবল নাও, কাউন্টেবল গণনা করা যায় কিন্তু সিঙ্গুলার একটা, তখন ইচ হবে। আসো, এই যে নিয়েদার আনসার ইজ কারেক্ট, অর্থাৎ 2টা আনসার ছিল, আমি বললাম না দুইয়ের মধ্যে কোনোটাই না, দুইয়ের মধ্যে
কোনোটাই না, দুইয়ের মধ্যে কোনোটাই না। সাথে সাথে নোট করে রাখবা, মানে এইগুলা নিয়ে সাথে সাথে নোট করে না, লেখা বুঝবা না। নিয়েদার আনসার ইজ, ইজ হওয়ার কারণ এটা, এটা হচ্ছে তোমাদের আরেকটা ক্লাস, এই ডিটারমিনারের ক্লাস ওইদিকে আছে, আমি দেখছি ওইটা। তো এই স্লাইড হচ্ছে আমি সরাচ্ছি, দেখো। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কাউন্টেবল প্লাস হচ্ছে আনকাউন্টেবল, এগুলা কিন্তু সব সব ক্ষেত্রেই বসছে, দেখো। দিস ফার্নিচার, দিস ফার্নিচার, দিস কার সামনে বসছে? আনকাউন্টেবল নাও। ফার্নিচার কি আনকাউন্টেবল নাও? ফিল্ম কি কাউন্টেবল নাও? ফিল্মস হইতে পারে না একটা ফিল্ম? তুমি 10টা ফিল্মস দেখছো, তাহলে তো ফিল্মের সাথে এস যুক্ত হইতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, যদিও এখানে হবে না, এখানে তো আর আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ড, যেটা হচ্ছে যে আমাদের প্রিন্স বাবু হচ্ছে ব্যবহার করছিল। ফ্যান্টাস্টিক তার বাবার সামনে, আমি ক্লাসে ছিলাম, এরকম আর কি। তো ফ্যান্টাস্টিক শব্দটা হচ্ছে যে নর্মাল, সবাই এটা সবাই জানে, ওজস পরে বসছে। এই যে এখানে বিষয়টা, দিস দ্যাট, এটা হচ্ছে কি বসছে? কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবলের সামনে বসতে পারে, প্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউনের সামনেও বসতে পারে। দেখো, তারপর দেখো, শুধু প্লোরাল কাউন্ট, প্লোরাল নাউনের আগে বসবে কোনগুলা? শুধু প্লোরাল নাউন, যেমন এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। বোথ, দেখো বোথ, এখানে কি হ্যান্ডস, হ্যান্ডস যখন দেওয়া আছে, বোথ হ্যান্ডস মানে দুইটা হাত। আর ক্লিন পরিষ্কার, এখানে বোথ বোঝাচ্ছে, এই যে প্লোরাল নাউন, তার মানে বোথ হ্যান্ডস। এগুলো তুমি পারবা, এই কে ফিউ দ্বারা কিছু বোঝাচ্ছে বা কিছু, সেভারেল, দিস, দোস, এগুলো কিন্তু প্লোরাল, টু, থ্রি, এগুলো পারবা। মেনি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, দি বুকস আর, তারপরে প্লোরাল কাউন্টেবল প্লাস হচ্ছে আনকাউন্টেবল, প্লোরাল কাউন্টেবল, এখন দেখো এগুলো হচ্ছে যে প্লোরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার আনকাউন্টেবলও ব্যবহৃত হইতে পারে। যেমন তুমি যদি এনি ইনফরমেশন ইউজ করতে পারবা, এনি ইনফরমেশন ইউজ করতে পারবা, সেন্টেন্স মেকিংও ইউজ করতে পারবা, সমস্যা নেই। কারণ এই যে এগুলা, এগুলা হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের সামনে বসে, আবার প্লোরাল কাউন্টেবল নাউনের সামনেও বসে। যেমন নো ইউজ করতে পারবা, মোস্ট ইউজ করতে পারবা, সেগুলা নিয়ে তোমার প্যারা নাই। সবাই কি বুঝতেছো? না বুঝলে বলতে পারবা, তারপরে কিন্তু আবার তোমার হচ্ছে যে স্লাইড আমি পিছন দিকে ফ্ল্যাশব্যাক করব না। এগুলো সামারাইজ করার সিস্টেম নাই, 41টা স্লাইড আছে, ওটা তো জীবন, মানে জীবনে বলতে গেলে সামারাইজ করার সিস্টেমটাই তুমি পাবা না, 41টা আমি তোমাকে কেমনে দেখাবো? তোমরা কি বুঝতেছো? রেসপন্স করো, রেসপন্স, রেসপন্স চাই। জি ভাইয়া। আচ্ছা দেখো, সাম মিল্ক, মিল্ক কি আনকাউন্টেবল নাউন না? মিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমি আগে বলছিলাম। তার মানে এটার পরেও কিন্তু সামের পরে মিল্কও বসছে, দেখছো? ইজ লেফট, মানে লেফট মানে হচ্ছে খেয়ে ফেলছে, এরকম বোঝাচ্ছে। মোস্ট আইটেমস, আইটেমস তো কাউন্টেবল নাউন, এটা হচ্ছে আইএস বসছে, যেহেতু প্লোরাল কাউন্টেবল নাউন, তাহলে এটা আর এক্সপেন্সিভ। এই যে দেখো, তারপর হচ্ছে মোস্ট গোল্ড, গোল্ড কি? গোল্ড কি ম্যাটেরিয়াল? আমি বলছিলাম গোল্ড থেকে হচ্ছে রিং হয়, গোল্ড উপাদান, উপাদান থেকে যখন রিং হয় তখন সেটা হয়ে যাবে হচ্ছে রিং। রিংটা কি আনকাউন্টেবল নাউন, সরি, রিং হচ্ছে কমন নাউন। তো এরকম ভাবে মোস্ট, এইগুলা যেগুলো আছে, এই যে এই যে এগুলা, এইগুলা হচ্ছে যে তুমি কাউন্টেবল ইউজ করতে পারবা, আনকাউন্টেবলও ইউজ করতে পারবা। সব ধরনের নাউনের সাথে যেগুলা ইউজ করা যায় তা ইউজ করতে পারবা, এনি, সাম, সাচ, এগুলা পড়বা। পসেসিভ ইউজ করতে পারবা, হট, হোজ ইউজ করতে পারবা। যেমন নো ওয়াইফ, নো চিলড্রেন, এই যে দেখো নো ওয়াইফ, এখানে কিন্তু ওয়াইফ এক্সট্রা। আচ্ছা, ওয়াইফের প্লোরাল কি কেউ বলতে পারবা? ওয়াইফের প্লোরাল কি? এখনো যদি আমি টু বলি, টু ওয়াইফ হবে? হ্যাঁ, ওয়াইফের প্লোরাল হচ্ছে ওয়াইফস, ঠিক আছে লিমন, ঠিক আছে। ওয়াইফের প্লোরাল হচ্ছে ওয়াইফস, এটা মাথায় রাখবা। নো চিলড্রেন, তার মানে এটা হচ্ছে প্লোরাল। নো ইনফরমেশন, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের আগে বসছে, অর্থাৎ এই যে এগুলো আছে 6 নম্বরে যেগুলো আছে সবগুলা হচ্ছে তুমি আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারবা। হট টাইম, হট সাবজেক্টস, এই যে হট টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাইমের আগে হট বসছে। হট সাবজেক্টস, এগুলো ডিটেলস আলোচনা হবে, তোমরা সাথে সাথে হচ্ছে এমসিকিউ গুলা পরে রাখবা, না হলে কিন্তু পরে হচ্ছে ভোগান্তিতে পড়বা, কিছু মিলাতে পারবা না। আসো এমসিকিউ, আসো সলভ করো। হি ইজ লেজি, হি নেভার ডাজ,
তাড়াতাড়ি করে, এরপরে আমরা ইউজ অফ ডিটারমিনার প্লাস হচ্ছে কোয়ান্টিফায়ার দেখবো। একজনের আনসার গ্রহণযোগ্য, তাড়াতাড়ি আনসার দিবা। এনি, আচ্ছা এনি কেন হবে জানো? এনি হচ্ছে যে নেভারের কারণে এনি হবে, কারণ নেগেটিভ বাক্যে আমরা এনি ব্যবহার করি। এটা মাথায় রাখবেন, নেগেটিভ বাক্য যখন থাকবে এখানে নো তো প্রশ্ন আসে না। কেন আসে না? একটা বাক্যে কোনো সময় দুইটা নেগেটিভ হবে না। নো, নেভার, নেভার কি নেভারও যেমন নেগেটিভ, নেভারও নেগেটিভ, প্লাস হচ্ছে নানও নেগেটিভ। নান এখানে নাম দ্বারা বোঝানো হয়েছে কোনোটাই না, তাও যাই হোক নান হচ্ছে এখানে নেগেটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ দুটাই নেগেটিভ। তাহলে দুটাই নেগেটিভ একটা বাক্যের মধ্যে কেমনে হবে? সাম, সাম হবে না। কেন? আমরা জানি যে নেগেটিভ অর্থ যখন থাকবে তখন হচ্ছে এনি বসাতে হবে, সরাসরি এনি আছে। এখানে আমরা আর কোনো কিছু দেখবো না, পিছেও দেখবো না, না সামনেও দেখবো না, তাহলে শেষ। এখন আসো, ইউজ অফ ডিটারমিনার প্লাস হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারই কিন্তু ডিটারমিনার, কারণ ডিটারমিনারের একটা অংশই কিন্তু আমরা কোয়ান্টিফায়ার, আমরা মাত্রই দেখলাম কোয়ান্টিফায়ার গুলাও দেখলাম কি কি আছে, সেভারেল, তারপর হচ্ছে যে আহ আরো অনেক কিছু আছে। সেভারেলের পরে হচ্ছে ইচ, ইয়াদার, নেদার, এগুলো আছে। অ্যাকাউন্টেবল, কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা কি কি থাকবে? এ বা এন থাকবে, বসতে পারে, এবার প্লোরাল বসতে পারে। কাউন্টেবল নাউন গেলে এই যে এ বুকস, বুকসও বসতে পারে, এন অ্যাপল, আবার অ্যাপলসও বসতে পারে, অ্যাপল বসতে পারে, এন অ্যাপলও বসতে পারে, আর অ্যাপলসও বসতে পারে। মানে এটা যখন সিঙ্গুলার হবে এগুলা, প্লোরাল হলে এগুলা, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর কি এগুলা পারবা। এন বসে না, প্লোরাল হয় না। আনকাউন্টেবল নাউনের আগে তো আমরা জানি এন বসে না, প্লোরাল হয় না, দা বসে। তবে নির্দিষ্ট হতে, আমি আগেই বলছি নির্দিষ্ট হতে দা বসে। যেমন আমি যদি বলি দা ফার্নিচার, দা ফার্নিচার অফ আওয়ার শপ, আমাদের দোকানের ফার্নিচার, দা ফার্নিচার অফ আওয়ার শপ, তাহলে আমাদের দোকানের ফার্নিচার, তাহলে কিন্তু ফার্নিচার আগে দা বসছে। আসো, এমসিকিউ নাম্বার 2, এটা সলভ করো, তাড়াতাড়ি সলভ করবা। হাই রে, এটা তো আমি বলে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, আরো বলো। লিমন, তোমার আনসারটা সঠিক হয়েছে, তোমাকে ধন্যবাদ। আমি বুঝলাম না আমি কেন ভুল করতেছো। আমির, এটা কিন্তু সংখ্যা না। আমি বলছিলাম যদি সংখ্যা থাকে তাহলে তুমি এই তোমার হচ্ছে যে ওই মানে কোয়ান্টিফায়ার যেগুলো আছে ওইগুলো আনতে হবে। মানে তুমি যে এইগুলা ইউজ করতে পারো, স্পিচ বার, এগুলা ইউজ করে তুমি লিখতে পারবা। অফ আছে, তারপরে হচ্ছে যে এই আনকাউন্টেবল নাউন বসবে। এটা ছিল এরকম যে সংখ্যা থাকবে, কোয়ান্টিফায়ার থাকবে, কোয়ান্টিফায়ার সংখ্যা থাকবে, তারপরে হচ্ছে যে কোয়ান্টিফায়ার গুলো থাকবে, তারপরে হচ্ছে কোয়ান্টিফায়ার লিখতে গেলে সময়, তারপরে তোমার থাকবে হচ্ছে অফ থাকবে, তারপরে থাকবে আনকাউন্টেবল নাউন। এগুলো সংখ্যা নাই, সংখ্যা থাকলে এ থাকতো বা টু থাকতো বা হচ্ছে যে থ্রি থাকতো। এইগুলো যদি থাকতো তাহলে হচ্ছে তুমি এটা আনসার করতে পারতা। সো এটার উত্তর হবে হচ্ছে ফার্নিচার। আমি তো বললামই, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সো দা বসছে। আনকাউন্টেবল নাউনের আগে দা বসতে পারে যদি নির্দিষ্ট হতে বোঝায়। আসো এখন, আহ নাউন ভার্সেস এই এ ফিউ ভার্সেস এ লিটিল। এ ফিউ ভার্সেস এ লিটিল এর কাজ কি? এ ফিউ আর এ লিটিল এর কাজ কি, এটা তো আমাদের জানতে হবে এখন। এ ফিউ আর এ লিটিল, এ ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে, ঠিক আছে? এফ ইউ হচ্ছে কি বসে? কাউন্টেবল নাউনের আগে। আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে, এটা মাথায় রাখবা। জাস্ট নোটের এটাই বিষয়। এফ ইউ দ্বারা হচ্ছে যে এই যে প্লোরাল কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউন প্লোরালই হয়ে থাকে। প্লোরাল বলতে গেলে যে ওটা যদি এফ ইউ বসে তাহলে যদি নাউনটা বসে এরপরে এটার সাথে এস যুক্ত করতে হয় আর কি, এতটুকুই। এখন দেখো, এফ ইউ প্লাস এই প্লোরাল কাউন্টেবল নাউন অল্প কয়েকটি বা কিছু বোঝাবে। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে যদি বললাম হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এই যে দেখো এস বসছে, ঠিক আছে? এখানে যে ফিউ ফ্রেন্ডস বললাম, আচ্ছা দেখো তো কত মিনিট আছে আমাদের? 10 মিনিট আছে। 10 মিনিটে হচ্ছে আমি আরো 3টা স্লাইড হচ্ছে আমি করবো। তোমরা যদি আমার সাথে হেল্পফুল থাকো, সাথে সাথে রেসপন্স করবে। আমি আরেকটা প্রশ্ন, যে আমি স্লাইড শেষ হবে আমি বলবো যে বুঝছো কিনা। আই হ্যাভ এ প্রিফারেন্স, এ লিটিলটা কখন বসবে তাহলে? এ লিটিলটা তখনই বসবে যদি এ লিটিল হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে, আমি বলছি। দেখো, এখন দেখো, অল্প কিছু বা সামান্য যদি বোঝায় তখন হচ্ছে এ লিটিল বসবে। আর এ ফিউটা তখন বসবে যে অল্প কয়েকটি, অর্থাৎ দুইটা দুই জায়গাতে, অর্থাৎ এ ফিউ ই অংশে এ ফিউ বসবে, কাউন্টেবল এর অংশে, মানে এ ফিউ এর বয়সও 2 বছর,
ওটা বসবে হচ্ছে কাউন্টেবলের অংশে। আর এ লিটিলের বয়স হচ্ছে 2 বছর। এটা হচ্ছে মানে সমপরিমাণ, দুই দলেরই সমপরিমাণ আর কি। কিন্তু এটা হচ্ছে গণনা করা যায়, এটা হচ্ছে গণনা করা যায় না। এটার যদি উদাহরণ একটু দেখি, এটার উদাহরণটা কি আছে? আই হ্যাভ এ লিটিল মানি। আমার কাছে কিছু টাকা ছিল, অল্প কিছু। এফ ইউ দ্বারা, এ লিটিল দ্বারা কি বোঝায়? অল্প কিছু। এখানে কিন্তু এফ ইউ ব্যবহার করতে পারবা না, কারণ এফ ইউ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে। আর এ লিটিল হচ্ছে আর কাউন্টেবল নাউনের আগে বসলে ওইটার সময় নাউনটার সাথে এস বাই ইয়া যুক্ত করতে হবে। এই যে ফ্রেন্ডস, দেখছে? এই যে এরকম। কিন্তু মানির সাথে তো যুক্ত করে না, মানি আনকাউন্টেবল নাউনের সাথে বসে, এই যে মানি বসছে, দেখছো? তীর দিতে গাইস। এইভাবে হচ্ছে মাথায় রাখতে হবে, আই হ্যাভ এ লিটিল মানি, অল্প কিছু বা সামান্য টাকা ছিল। আসো, এ ফিউ কাউন্টেবল, এ লিটিল আনকাউন্টেবল, এটা তো বললামই নেগেটিভ অর্থ। এগুলা নেগেটিভ অর্থ মিন করে না। কিন্তু এই যে যেগুলা দিলাম এগুলো হচ্ছে নেগেটিভ অর্থ মিন করে। নেগেটিভ অর্থ মানে কি বোঝো? এই যে আমি বললাম না, এই যে বাক্যর মধ্যে নো আছে, তার মানে কি এ নিয়ে আনছি আমরা, এমসিকিউটা দেখলাম। সেম টু সেম, যখন বাক্যর মধ্যে নো থাকবে তখন আমরা এই দুইটাকে আনবো। নো থাকবে বা হচ্ছে নেগেটিভ মিন করবে, নেগেটিভ অনেক সময় নো থাকবে না। এটাও তো মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আমি দেখালি বুঝবা। এটা হচ্ছে নোট করার মতো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে খুব কম বা প্রায় নেই। খুব কম বা প্রায় নেই, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ফিউ এর পরে কিন্তু ফ্রেন্ডসই ইউজ করছি, এসটা কিন্তু আমি দিছি। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বা আই হ্যাভ লিটিল মানি, আমার কাছে খুব সামান্য বা প্রায় নেই, আছে কিন্তু খুব কম। তখন হচ্ছে এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন দেখি এমসিকিউটা সলভ করো তাড়াতাড়ি। এটা কোন একটা বোর্ডে আসছিল। আমি হচ্ছে যে স্লাইডেও করবো তাড়াতাড়ি। দেখি তোমরা কি আনসার করছো। এ ফিউ। আচ্ছা, তোমরা আনসার করতেছো যে এ ফিউ, এখানে নট আছে। আচ্ছা, যাই হোক, নট ওই দিকের বিষয়। এ ফিউ ফ্রেন্ডস, এই লিটিল তো হবে না, লিটিল হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে। আমরা কিন্তু এমসিকিউ গুলো টেস্ট করব কোনটা কেন হচ্ছে না। মাছ, মাছ আনকাউন্টেবল নাউনের আগে বসে, আমরা জানি। মেনি বসে কাউন্টেবলের আগে, এ লিটিল হবে না আনকাউন্টেবল নাউনের আগে বসে। সো এটাই হবে উত্তর, আর বাকিগুলা হবে না। আচ্ছা, যাই হোক, দেখো। ফিউ লিটিল, দা ফিউ, দা লিটিল। ফিউ লিটিল, আমরা ফিউ এর বিষয়টা মাত্র জানলাম, এখন লিটিল এরটাও জানলাম। কিন্তু দা ফিউ আর দা লিটিল কখন বসবে এখন জানতে হবে। এটাও সাথে থাকবে, মানে প্রায় নেই। এই যে দেখো, ফিউ এর সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসছে। খুব কম বা প্রায় নেই, যেটা আমরা মাত্র দেখলাম। এখন তোমার কাজ হচ্ছে যে তুমি এটা জানবা, দেখছো? এটার অর্থটি জানবা। যেমন হার্ডলি এনি, নট মেনি, অলমোস্ট নট। পরীক্ষার হলে দিল যে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এটাকে তুমি অন্য কিভাবে লিখতে পারো, অল্টারনেটিভ অপশন তুমি নিচে খুঁজো। এখন তোমার অপশনের মধ্যে উত্তর যেটা হবে এটা এরকম ভাবে থাকবে, হি হ্যাজ অলমোস্ট, অলমোস্ট নো ফ্রেন্ডস। এই যে দেখো, এই অলমোস্ট নো যে দিলাম, অলমোস্ট নো, এই যে দেখো অলমোস্ট নো হচ্ছে ফিউ এর অর্থ বোঝায়। তার মানে ফিউ এর অর্থ তিনটা হতে পারে, নট মেনি, হার্ডলি এনি, অলমোস্ট নট। অলমোস্ট নো, নট মেনি, হার্ডলি এনি, অলমোস্ট নো। এরকম ভাবে হচ্ছে তোমার এই কাজটা মুখস্থ রাখবা। এরকম আমাদের আবার লিটিলেরও আছে, তার বন্ধু নেই বললে চলে। লিটিলের ক্ষেত্রে দেখি, লিটিলের ক্ষেত্রে হতে পারে এরকম যে লিটিল বসবে, আনকাউন্টেবল নাউন বসবে, তারপরে হচ্ছে যে খুব সামান্য বা প্রায় নেই, এই যে যেটা দেখলাম। লিটিলের সেম টু সেম ওয়ে, লিটিলেরটা তুমি মুখস্থ করো, নট মাছ। খালি এখানে মেনি আছে, ওইখানে মাছ আছে। আমি বললাম না, একই দলের, মানে দুই দলের এই দুইজন শক্তিশালী মানুষ। ওই হচ্ছে এই দলের, এ হচ্ছে এই দলের, ওরও বয়স 2 বছর, ওরও বয়স 2 বছর। মানে ওরও কামান আছে, ওরও কামান আছে। এই যে হার্ডলি নি, এখানেও হার্ডলি নি, এখানে আবার দুইজনেরই দেখা যাচ্ছে যে দুইজনেরই পারমাণবিক আছে, এই যে দুইজনেরই পারমাণবিক আছে। তো এইভাবে হচ্ছে যে তোমার মাথায় রাখতে হবে, অলমোস্ট নো, এটা অলমোস্ট নো। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে মেনি, এখানে হচ্ছে মাছ। এভাবে মাথায় রাখতে হবে। তো কিছু করার নাই। দেয়ার ইজ লিটিল হোপ। হোপ, হোপ হচ্ছে তাহলে আনকাউন্টেবল নাউন, এটা মাথায় রাখবা। হোপ আনকাউন্টেবল, লিটিল, লিটিল তাহলে কি হবে? লিটিল হবে হচ্ছে লিটিল। এই যে বললাম যে এরকম ভাবে তোমার পরীক্ষা হলে দিতে পারে, দেয়ার ইজ লিটিল হোপ। এখানে লিটিল এর পরিবর্তে তুমি কি কি ব্যবহার করতে পারো? নট মাচ। এখানে এরকম থাকতে পারে, অল্টারনেটিভ তুমি কি করতে পারো? দেয়ার ইজ নট মাচ, নট মাচ হোপ। কারণ কি, এই নট মাচের পরিবর্তে তুমি কি ব্যবহার করতে পারো? লিটিল ব্যবহার করতে পারো। সো লিটিল অর্থগুলা কি কি মিন করে? নট মাচ মিন করে, হার্ডলি এনি মিন করে, তারপরে হচ্ছে অলমোস্ট নো মিন করে। এই যে আশা নেই বললে চলে। এ ফিউ কাউন্টেবল, আর লিটিল হচ্ছে আনকাউন্টেবল। এটা তো বারবার বলার কিছু নাই, এটা তাও নোটের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, দেখো, এটাই হচ্ছে আমাদের শেষ স্লাইড আজকের। দা ফিউ
দা লিটিল, যতটুকু বা যতটুকু সব, যতটুকু আছে সবটা বোঝাবে। যত মনে করো তোমার কাছে 1 গ্লাস দুধ আছে, তাহলে 1 গ্লাস দুধ কি বোঝাচ্ছে? তো দা ফিউ দ্বারা এটার পরে মানে ফিউ থাকলেই এর পরে প্লোরাল কাউন্টেবল নাউন বসবে। ফিউ থাকলে এরপরে প্লোরাল কাউন্টেবল নাউন বসবে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে যতটুকু থাকবে, যেমন ফ্রেন্ড আছে তাহলে তো সব ফ্রেন্ডই বোঝাচ্ছে। এখন দেখো দা ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ, তার যে ফ্রেন্ড গুলো আছে আর লয়াল, বিশ্বস্ত, তার যে কয়জন অর্থাৎ তার যে 10টা ফ্রেন্ড থাকে তো সবগুলাই বিশ্বস্ত। তো অর্থাৎ দা ফিউ যখন কখন বসবে? দা ফিউ দ্বারা বেশি নয় কিন্তু সবগুলারই বোঝাবে। অর্থাৎ তার কাছে বেশি ফ্রেন্ড না কিন্তু সবগুলাকে যখন বোঝাবে তখন হচ্ছে দা ফিউ ইউজ হবে। একই ভাবে দা ফিউ যেমন আমরা কাউন্টেবল ইউজ করতেছি, একই ভাবে আনকাউন্টেবল নাউনেও কিছু বেশি থাকবে না কিন্তু সব সব অংশটাকেই বোঝাবে। এটা একটু দেখাই উদাহরণে। এই লিটিলের ক্ষেত্রেও সেম টু সেম, মানে আমি বললাম না কাউন্টেবল যেটা করতেছে আনকাউন্টেবল একই কাহিনী ঘটবে। অর্থাৎ দুপক্ষেরই সবকিছু আছে কিন্তু ওটা কাউন্টেবল ওটা আনকাউন্টেবল। বেশি নয়, যতটুকু, এটা হচ্ছে যতটুকু মানে পরিমাণ বোঝাবে, আর এটা হচ্ছে যতগুলো অর্থাৎ সংখ্যা বোঝাবে। এটা মাথায় রাখতে হবে আছে সব। ক্লাসটা আবার দেখবা কিন্তু, নাহলে কিন্তু বুঝবা না কিছু। দ্য লিটিল টাইম উই হ্যাভ ইজ ভ্যালুয়েবল। দ্য লিটিল টাইম, আমার কাছে যে সময়টা আছে সেটা হচ্ছে মূল্যবান। আমার কাছে যতটুকু সময় আছে আমি যে মানে আমার কাছে যে এই যে দেখো আমার কাছে যতটুকু সময় আছে সেটাই মূল্যবান। অর্থাৎ তোমার কাছে সময় আছে 2 ঘন্টা, 2টা ঘন্টাই আমার জন্য মূল্যবান। এটা হচ্ছে বিষয়। আসো পরবর্তী ক্লাস, 3 মিনিট আছে। দা ফিউ নট মেনি, ফিউ এর ক্ষেত্রে মুখস্থ করতে হবে। ফিউ এর ক্ষেত্রে হচ্ছে নট মেনি বাট অল, এটা মাথায় রাখবা আর কি। নট মেনি বেশি না কিন্তু সবটা, বাট অল মানে নট মেনি বেশি না কিন্তু সবটা। একই ভাবে এই যে মাছের ক্ষেত্রে দেখো নট মাছ বাট অল, আমি বললাম না এটা সেম টু সেম ওয়ে, বাট হচ্ছে মেনি এক জায়গাতে, মাছ এক জায়গাতে। আচ্ছা, তো তারপর তোমরা ক্লাস শেষে ফিডব্যাক দিবা যে ক্লাস কেমন হয়েছে বা ক্লাস হচ্ছে যে আমাদের কোনো সংস্কার করা দরকার কিনা, এটা হচ্ছে যে দিবা। আচ্ছা, এই স্লাইড হচ্ছে এখানে শেষ হবে, এই এমসিকিউটা সলভ করো। আমাদের উত্তরে দেখি কেটা কি দিছো। কারো, হ্যাঁ, এটা এটা কি পারবা তোমরা? সরি, আমাদের উত্তরটা দেওয়া দেখা যাচ্ছে স্লাইডে, সরাসরি উত্তর দেওয়া। এটা কেন হয়েছে এটা বলতে পারবা? কেউ টেক্সট করে বলো। দা লিটিল হওয়ার কারণ হচ্ছে যে তার কাছে যতটুকু দুধ ছিল সেটা বিক্ষিপ্ত হয়ে গেছে। স্পিল্ড অর্থ হচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাওয়া, চড়ানো, চড়ানো অর্থাৎ চড়িয়ে গেছে। তার কাছে যতটুকু আছে, দুধ যদি পড়ে সবটা কি চড়ায় যাবে না, নাকি একটা অংশ চড়াবে আর একটা অংশ চড়াবে না? অর্থাৎ পানি যখন পড়ছে ফ্লোরের মধ্যে সবটাই সমতলে চড়ায় গেছে। এটাই বোঝাচ্ছে যে দা লিটিল যখন বসবে, দা লিটিল তখনই বসবে যখন তার সবটা চড়ায় গেছে। আনকাউন্টেবল তো আছে কিন্তু ফিউ কাউন্টেবল, এ ফিউ কাউন্টেবল মানে এই আমরা এমসিকিউ টেস্ট করার সময় দুটা বাদ যাবে। লিটিল কেন হবে না? লিটিল হবে না কারণ হচ্ছে যে দুধ পড়ার সময় কিছু অংশ পড়বে, কিছু অংশ চড়াবে না, সবটাই চড়াবে। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। পরবর্তী ক্লাসে হচ্ছে যে বাকি অংশ শেষ করা হবে ইনশাল্লাহ। থাকো তাইলে সবাই। আল্লাহ হাফেজ।